नमस्ते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत् तमहं वन्दे श्रीगुरुदिनकारिणं परमानन्दमाधवं श्रीचैतन्येश्वरम्। नमः ओम विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिधिं नमः चर्चपादाय कृष्णपृष्ठाय गौरकथा दामोदाय नगरग्रामकारिणे। হরে কৃষ্ণ। সবাইকে স্বাগতম আবারও। আমরা আছি প্রথম স্কন্ধ তৃতীয় অধ্যায় শ্লোক নাম্বার 28। ভাগবতমের প্রসিদ্ধ শ্লোক, খুবই গুরুত্বপূর্ণ শ্লোক। সিদ্ধান্তমূলক ভাবে এটা আমাদের বোঝা উচিত এবং অবশ্যই অবশ্যই আপনারা এটা মুখস্থ করবেন। এই শ্লোক এই শ্লোকে জীব গোস্বামী কৃষ্ণ সন্দর্ভে বলছেন, এটা হচ্ছে পরিভাষা সূত্র। পরিভাষা কি জিনিস প্রশ্ন হতে পারে। আমরা শ্লোকটা পড়ি, তারপরে আমরা দেখি যতটুকু আমরা গুরু গৌরাঙ্গের কৃপায় বুঝতে পারি। एते चांश कला पुंसा कृष्णस्तु भगवान् स्वयम् इंद्रारी व्याकुलं लोकम् मृडयन्ति युगे युगे। एते चांश कला पुंसा कृष्णस्तु भगवान् स्वयम् इंद्रारी व्याकुलं लोकम् मृडयन्ति युगे युगे। एते चांश कलः पुंसा कृष्णस्तु भगवान् स्वयम् इंद्रारी व्याकुलं लोकाम् मृडयन्ति युगे युगे। পূর্বে উল্লেখিত এই সমস্ত অবতারেরা হচ্ছেন ভগবানের অংশ অথবা বলা অবতার, কিন্তু শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান স্বয়ং। যখন নাস্তিকদের অত্যাচার বেড়ে যায়, তখন আস্তিকদের রক্ষা করার জন্য ভগবান এই ধরাধামে অবতীর্ণ হন। এই শ্লোকের পরের লাইন গীতার কোন শ্লোকের সাথে মিলে? নাস্তিক, আস্তিক, অধার্মিক, ধার্মিক। ওরে কেউ হাত দেখে উঠায় না। বেশি সহজ হয়ে গেছে, এজন্য কেউ হাত তুলতেছে না মনে হয়। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्म संस्थापनार्थाय सम्भवामि युगे युगे। ধন্যবাদ শ্রী চৈতন্য প্রভু। তো বিখ্যাত শ্লোক, প্রত্যেক সনাতনী মাত্রই আমরা এই শ্লোক বাই হার্ট আমরা জানি। এটার জন্মগতভাবে আমরা মুখস্থ জানি সবাই। যদা যদা হি ধর্মস্য। তো এই শ্লোক ভগবান নাস্তিকদের রক্ষা এবং নাস্তিকদের অত্যাচার, নাস্তিকদের বিনাশ করার জন্য তিনি আসেন এই জড়জগতে, ধরাধামে তিনি অবতীর্ণ হন। এবং আমরা গতকালকে সংক্ষিপ্ত ভাবে অবতার বা ভগবানের যে অবতরণ বিষয়ে সেই বিষয়ে আমরা জানলাম। কেননা যারা মায়াবাদী তারা বলেন যে ভগবান কেন এখানে আসবেন, উনি কেন দেহ ধারণ করবেন, আর যখনই তিনি দেহ ধারণ করছেন এর মানে উনি তো সীমাবদ্ধ হয়ে গেছেন, উনি তো আর সেই ওনাদের সর্বব্যাপ্ত রূপ বা সর্বব্যাপ্ত শক্তি সেটা তিনি হারিয়ে ফেলেছেন। এইভাবে এভাবে বলে, তো তারা ভগবান যে আসেন অবতরণ করেন সেই সমস্ত বিষয় তারা মানতে রাজি না। আর যেগুলো আহ যে অবতার বা যে সমস্ত ভগবানের যে আসেন, তারা সেগুলোকে সগুণ ব্রহ্ম বলে বিচার করে। সগুণ ব্রহ্ম এইভাবে মায়াবাদীরা
বা যারা ব্রহ্মবাদী আছেন তারা এরকম বিশেষ শব্দ আরোপ করে। আমরা অত বিস্তারিত আর বেশি জানি না ওনাদের ওনাদের ওই মতবাদ সম্বন্ধে। তো আমরা গতকালকে জন্য অবতার সম্বন্ধে দেখলাম যে শ্রুতির শাস্ত্রেও এরকম ভগবানের বিভিন্ন অবতারদের লীলা বিষয়ে বর্ণনা আছে, এবং শ্রুতি শাস্ত্র বলেন, স্বীকার করেন যে ভগবান আসেন এই জগতে অপ্রপঞ্চাৎ প্রপঞ্চ অবতরণ মিতি অবতার। এবং আপনারা আরো বিস্তারিত জানার জন্য আপনারা দুইটা গ্রন্থ পড়তে পারেন, একটা হচ্ছে মন্ত্র ভাগবত আর একটা হচ্ছে মন্ত্র রামায়ণ। এগুলো লেখা আছে দেবনাগরী ভাষায়। যিনি রাইটার, লেখক, নাম ভুলে গেছে ওনার, তিনি শ্রুতি শাস্ত্র থেকে, বেদ থেকে, বেদের কোন কোন সূক্তে, কোন কোন ভাগে, কোন কোন মণ্ডলে, কোথায় কোথায় ভগবানের লীলা, কৃষ্ণ লীলা বর্ণনা আছে, তিনি সেটা সঠিক, বেদের সঠিক শ্লোকের মন্ত্রের সঠিক ব্যাখ্যা দিয়ে এই গ্রন্থ লিখছেন, মন্ত্র ভাগবত নাম এটা। যেহেতু এটা দেবনাগরী, সেজন্য আমাদের মানে আমি এটা করতে পারিনি, কেননা আমি দেবনাগরী লেখা বুঝি না। রাইটার হচ্ছেন নীলকণ্ঠ সূরি। নীলকণ্ঠ সূরিকৃত মন্ত্র ভাগবত এবং মন্ত্র রামায়ণ। আপনাদের এখানে কেউ কি পারেন এই দেবনাগরী লেখা বুঝতে? হিন্দি লেখা, হিন্দি ভাষা দেবনাগরী অক্ষরে লেখা হয়। সর্বজ্ঞ নিমাই প্রভু বলুন। কৃষ্ণ বাবু, আপনার কাছে যদি থাকে একটু গ্রুপে আপলোড করে দেবেন। আপনি পড়তে পারেন প্রভু? যদি অল্প অল্প পড়তে পারি। আচ্ছা, অল্প অল্প যদি পড়তে পারেন, হ্যাঁ, দেখাই আপনাদের। শ্রী চৈতন্য প্রভু পারেন? আচ্ছা, তো আপনার কাছ থেকে আমি শিখতে হবে এটা। মানে আমি আপনি পড়বেন, আমি শুনবো, আর আমি বাংলা শ্লোক গুলা লিখবো। এই যে এই হচ্ছে বইটা, অনলাইনে পাওয়া যায়, গুগলে বা আপনারা পাবেন এটা। আহ, এই হচ্ছে শ্রী মন্ত্র ভাগবতম। শ্রীমন্ত ভাগবতম। হ্যাঁ, শ্রী নীলকণ্ঠ, পরে কি লেখা আছে সুরি সুরি সুরিকৃতম। এখানে? সুরি গৃহীতম, আচ্ছা, যাই হোক, সংগৃহীতম। তারপরে এখানে ऋग्वेद में श्री श्री गौड़ कृष्ण लीला। তো এখন বিস্তারিত তো বইয়ের বিষয়বস্তু বুঝতে পারছেন। এটা হচ্ছে মনে হয় ওনার পরিচয় না? শ্রীধাম না, বৃন্দাবন। শ্রীধাম বৃন্দাবন বাস্তব বাস্তব বাস্তবেন ন্যায় বৈশিষ্ট্যিক শাস্ত্রী নব্য ন্যায়াচার্য কাব্য ব্যাকরণ সাংখ্য মীমাংসা বেদান্ত তর্ক তর্ক তর্কটা রিপিট করেছেন ন্যায় বৈষ্ণব দর্শন তীর্থ। আচ্ছা, ওনার এইগুলো মনে হচ্ছে উপাধি। এই সমস্ত শাস্ত্র পড়েছেন। বিদ্যা অদনাথ উপাধ্যায় লঙ্কৃতেন শ্রী হরিদাস শাস্ত্রী না সম্পাদিত, এইগুলো তার উপাধি। ও আচ্ছা, না না, মানে এখন এই বুঝতে পারছি, এই হরিদাস শাস্ত্রগুলো পড়েছেন। শাস্ত্রী যিনি আছেন, হরিদাস শাস্ত্রী উনি এটা হ্যাঁ, ইয়ে করছেন। আচ্ছা, চৈতন্য প্রভু, শ্রী চৈতন্য প্রভু। ঠিক আছে, ও খুব সুন্দর পড়ছেন। সর্বগণিমাই প্রভু খুব সুন্দর হ্যাঁ, পড়ছেন। তো ওটা দিতে পারি আপনাদের গ্রুপে, একটু হ্যাঁ, একটু গ্রুপে দেখবেন দিয়ে এটা। দিন না, তাহলে আমরা একটু দেখে নিতে পারবো। হ্যাঁ, বিশেষ করে যে মন্ত্রগুলো আছে আমরা এটা আলাদা বাংলা লিখতে পারি, বাংলাতে, বা অনুবাদ গুলো বাংলাতে লিখে নিলে আমাদের আমরা আরো উপকৃত হব ভক্তরা। মোটামুটি বড় আছে, 156 পেজ আছে। ক্লাসের শেষে আমি দিয়ে দিবো। কিছুই বুঝি না আমি এটা তো। ঠিক আছে, ধন্যবাদ আপনাদের দুইজনকে, আমাদের মধ্যে আছেন, আপনারা আমাদের উদ্ধার করবেন। এটা যদি বাংলা হয়ে যায় তাহলে, বা আমরা যদি বাংলা কিছু অ্যাটলিস্ট করতে পারি, তাহলে আমরা কথা বলতে একটু একটু সাহস হবে আমাদের। তো এরকম আরেকটা আছে মন্ত্র রামায়ণ। এটা হচ্ছে মন্ত্র ভাগবত, আর একটা হচ্ছে মন্ত্র রামায়ণ। তো সেটাও ওই
বেদে, বেদ থেকে রামলীলা বর্ণনা আছে। নীলকণ্ঠ উনি এইগুলো বের করছেন এবং সঠিক ব্যাখ্যা দিয়েছেন, দিব আমি পরে ক্লাসের শেষে। হ্যাঁ, তো যাই হোক, আমরা দুটো প্রথম দুটো শ্লোক। গ্রন্থই তবু অনুগ্রহ করে, দুটো গ্রন্থই অনুগ্রহ করে দিয়ে দেবেন। তো দুইজনকে ধন্যবাদ, সর্বজ্ঞ নিমাই প্রভু এবং শ্রী চৈতন্য প্রভুকে, আপনাদের অবৈতনিক কৃপার জন্য। তো এখন আসি আমরা আমাদের বর্তমান শ্লোক, যে কি হচ্ছে বা কি চলছে, এটা পরিভাষা সূত্র জীব গোস্বামী বলছেন যে এই শ্লোক হচ্ছে ভাগবতের পরিভাষা সূত্র। এখন পরিভাষা সূত্র জিনিসটা কি বা পরিভাষা জিনিসটা কি, এটা তো আহ শ্রীকৃষ্ণ সন্দর্ভে 28তম অনুচ্ছেদে জীব গোস্বামী, ছিল জীব গোস্বামী পরিভাষা বা এই শ্লোক নিয়ে তিনি আলোচনা করছেন। সেখানে তিনি বলছেন অনিয়মে নিয়মকারিণী পরিভাষা ইতি। পরিভাষা মানে হচ্ছে অনিয়মে নিয়মকারিণী, অর্থাৎ যেই বাক্য অনিয়মিত ভাবে বর্ণিত বিষয় সকলকে কোনো নিয়ম দ্বারা শৃঙ্খলিত করে তার নাম পরিভাষা। এভাবে তিনি সংজ্ঞা দিয়েছেন। এবং তিনি বলছেন যে শাস্ত্র একবারই পরিভাষা উল্লেখ করে, বারবার পরিভাষার কথা বলা হয় না, একবারই কোন শাস্ত্রে একবারই পরিভাষার উল্লেখ করা হবে। এবং এই একটা বাক্য যদিও সেটা ছোট, কিন্তু এই এক বাক্য এটা কোটি বাক্যকে শাসন করতে পারে। অতএব কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, এই বাক্যটি গুণবাদ নয়, পরন্তু এই বাক্যটি গুণবাদ নহে, পরন্তু ইহার বিরুদ্ধবৎ প্রতীয়মান বাক্য সকলের এই বাক্যের অনুগত ভাবে ব্যাখ্যা করাই শাস্ত্রসঙ্গত, এভাবে জীব গোস্বামী বলছেন। অর্থাৎ এই বাক্যের অনুগত হয়ে বাদ বাকি যা কিছু বিরুদ্ধ বাক্য আছে সবগুলোকে এই বাক্যের অনুগত হয়ে ব্যাখ্যা করতে হবে, সেটা হচ্ছে শাস্ত্রের সিদ্ধান্ত বা শাস্ত্রকে সঠিকভাবে অধ্যয়নের পন্থা। তিনি সংস্কৃতে বলছেন অথ পরিভাষা চ সকৃতেব পঠ্যতে শাস্ত্রে, ন তু অভ্যাসে, না বারবার পড়া হয় না, বারবার পরিভাষা বলা হয় না, একবারই বলা হয় সকৃতেব। यथा विप्रतिषेधे परम कार्यमिति, ततश्च वाक्यानां कुटिर अपि एकन एकैनव अमुना शासनीया भवेत् इति नास्ति गुणानुवादत्वम्। অর্থাৎ শাস্ত্রে একবারই পরিভাষা উল্লেখ করা হয়, বারবার নয়। একবার উল্লেখিত হলেও একমাত্র এই বাক্য দ্বারা কোটি বাক্য শাসিত হয়ে থাকে। এই এই পরিভাষা সূত্র এত শক্তিশালী। এর একটি উদাহরণ তিনি জীব গোস্বামী দিচ্ছেন, যে যারা পাণিনির অষ্টাধ্যায়ী অধ্যয়ন করেন, পাণিনির অষ্টাধ্যায়ীতে অনেক কিছু আছে, কিন্তু পাণিনি অষ্টাধ্যায়ীর একটা মূল সূত্র আছে, সেটা হচ্ছে বিপ্রতিষেধে পরম কার্যম। এই পরিভাষা সূত্র দ্বারা পাণিনির অষ্টাধ্যায়ীর সমগ্র পাঠকে উপলব্ধি করতে হবে ওই কথা ভিত্তিতে। ওই একটা বাক্য বিপ্রতিষেধে পরম কার্যম, এটা পাণিনির অষ্টাধ্যায়ীর সমগ্র পাঠকে নিয়ন্ত্রণ করে। তো সেই রকম ভাবে কৃষ্ণ স্তু ভগবান স্বয়ং এই বাক্যাংশটি ভাগবতমের সমস্ত সিদ্ধান্তকে নিয়ন্ত্রিত করবে, এটাই হচ্ছে পরিভাষা। এইভাবে জীব গোস্বামী কৃষ্ণ সন্দর্ভে পরিভাষার ব্যাখ্যা দিচ্ছেন। তো বলা হচ্ছে এতে চাংশ কলা পুংসা কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। তো এই প্রত্যেকটা আহ শ্লোকের প্রত্যেকটা শব্দাংশের ব্যাখ্যা চৈতন্য জীব গোস্বামী তিনি ব্যাখ্যা করছেন। তা আমি চেষ্টা করব যথাসাধ্য ভাবে একটু একটু বলার। আর বাদ বাকিটা আপনারা যে রেফারেন্স দিলাম সেখানে আপনারা আরো বিস্তারিত অধ্যয়নের জন্য সেটা পড়তে পারেন। কৃষ্ণ সন্দর্ভ অনুচ্ছেদ 28। তো আমরা শ্রীনাথ চক্রবর্তী, যিনি হচ্ছেন চৈতন্য মত মঞ্জুষা ভাগবতের উপরে তিনি লিখছেন, সেই ভাষ্যে প্রথমে তিনি খুব সুন্দর একটা শ্লোক লিখছেন। আরাধ্য ভগবান ব্রজেশ তনয়া, তদ্ধাম বৃন্দাবনম, रम्या काचिदुपासना व्रजवधू वर्गेण या कल्पिता, श्रीमद्भागवतं प्रमाणममलं प्रेमा पुमर्थो महान्, श्रीचैतन्य महाप्रभो मतमिदं तत्रादरो न परम्। চৈতন্য মহাপ্রভু
মত, এই এই বিষয়গুলো কোন কোন বিষয়? পাঁচটা জিনিস। প্রথমে বলছে আরাধ্য, আমাদের আরাধ্য কে, উপাসনার মূল বস্তু কে, কোনটা? বলছে ব্রজেশ তনয়, ব্রজ ঈশ, ব্রজের যিনি রাজা অর্থাৎ নন্দ মহারাজ, তার তনয়, তার পুত্র, তিনি হচ্ছেন আমাদের আরাধ্য দেব। এটা হচ্ছে মহাপ্রভুর যারা অনুসারী, আমাদের মহাপ্রভু কর্তৃক স্থাপিত সিদ্ধান্ত। আমরা কার আরাধনা করব? আমরা বসুদেব, বাসুদেব কৃষ্ণ না, নন্দনন্দন কৃষ্ণ, যিনি বৃন্দাবনে থাকেন, সেই বৃন্দাবনের রাজা কৃষ্ণের যিনি, বৃন্দাবনের রাজা নন্দমোহনের যিনি পুত্র কৃষ্ণ, সেই কৃষ্ণ হচ্ছেন আমাদের আরাধ্য দেব। এটা হলো প্রথম। দ্বিতীয়ত, তিনি কোথায় থাকেন, ওনার ধাম কোথায়? তদ্ধাম বৃন্দাবনম, তার ধাম চিন্ময় ধাম, সেটা হচ্ছে গোলক বৃন্দাবন, সেখানে তিনি থাকেন। রম্যা কাচিদুপাসনা ব্রজবধূ বর্গেন ইয়া কল্পিতা। তো সেই ভগবানের কিভাবে আমরা উপাসনা করব? ব্রজ গোপীগণ যে পন্থায় আরাধনা করেছেন, অর্থাৎ রাগাত্মিকা ভক্তদের অনুসারী হয়ে যে ভক্তি, অর্থাৎ রাগানুগা ভক্তি, সেটা হচ্ছে আমাদের উপাসনা পদ্ধতি। বৈদিক ভক্তি আমরা অনুশীলন করি, কিন্তু বৈদিক ভক্তি অনুশীলনের উদ্দেশ্য হচ্ছে যাতে আমরা বৈদিক ভক্তি অনুশীলন করতে 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 রাগানুগা ভক্তি স্তরে উন্নীত হতে পারি। রাগানুগা ভক্তি কি? রাগাত্মিকা ভক্তদের অনুসরণ করে যে ভক্তি, সেটাই হচ্ছে রাগানুগা ভক্তি। বিস্তারিত ভক্তি রসামৃত সিন্ধুতে আপনারা অবশ্যই পড়ছেন ইতিমধ্যেই, ভক্তি শাস্ত্রীতে। তো এরপরে চতুর্থ, আহ শ্রীনাথ চক্রবর্তী মহাপ্রভুর মত বলছেন যে আমাদের জন্য প্রমাণ কি, মানে কোনটাকে আমরা প্রমাণ বলে গ্রহণ করব? বলছে শ্রীমদ্ ভাগবতম প্রমাণম অমলম, শ্রীমদ্ ভাগবতম হচ্ছেন আমাদের প্রমাণ। এটা এটা অন্য সাধারণ কোনো প্রমাণ না। অমলম প্রমাণম অমলম, নির্মল প্রমাণ হচ্ছে এই শ্রীমদ্ ভাগবত গ্রন্থ। শ্রীমদ্ ভাগবতমের সামনে আর সমস্ত সিদ্ধান্ত সব পিছনে সিট নেয়, ভাগবতের সিদ্ধান্ত সব জায়গায় রাজত্ব করে, রাজতে সকলোপরি। তো এরপরে পঞ্চম বিষয় বলছেন মহাপ্রভুর মত যে আমাদের উম, পুরুষার্থ কি হওয়া উচিত। তো শেষে বলছে প্রেম পুমার্থ মহান, জীবনের উদ্দেশ্য বা অর্থ, জীবনের উদ্দেশ্য, ভক্তদের জীবনের উদ্দেশ্য হচ্ছে প্রেম, ভগবানের, ভগবান শ্রীকৃষ্ণের প্রতি শুদ্ধ প্রেম, সেটা আমাদের উদ্দেশ্য। তো এই এই শ্লোক অনেক গুরুত্বপূর্ণ। আপনারা কারা কারা এটা পারেন, এই শ্লোকটা পারেন? হ্যান্ড রেজ করেন। গৌর হরি প্রভু পারেন। ওকে, সমস্যা না। যারা যারা এখনো শিখা হয় না বা শিখছেন, আপনারা আপনার চ্যাট বক্সে দিছি, দেখেন, হয়তো বানান, আশা করি ভুল হবে না। হ্যাঁ। তা এটা আপনারা অবশ্যই কৃপা করে শিখবেন, এটা মুখস্থ করবেন। এটা হচ্ছে মহাপ্রভুর মতম, শ্রী চৈতন্য মহাপ্রভুর মতম ইদম। এইগুলো হচ্ছে মহাপ্রভুর মত, এই পাঁচটা মত। তত্র আদর, সেইগুলোর প্রতি আমাদের আদর করা উচিত। তো এটা আপনারা অবশ্যই শিখে গ্রুপে সবাই আপনারা রেকর্ড করে দিবেন, যারা যারা শিখে হয়েছে, নতুন করে শিখছেন আজকে, তাইলে আমি বুঝবো যে না আপনারা শিখতেছেন। এটা দরকারি, গুরুত্বপূর্ণ শ্লোক এটা। তো সকল গৌড়ীয় বৈষ্ণবগণ শ্রী চৈতন্য মহাপ্রভুর এই অভিমতকে পরম সত্য বলে গ্রহণ করেন। আমাদের কাছে এটা হচ্ছে পরম সত্য, পরম সিদ্ধান্ত শাস্ত্রের। উপরের এই শ্লোকে মহাপ্রভুর ঘোষণা অনুযায়ী শ্রীমদ্ ভাগবত হলো ভগবত তত্ত্ব বিজ্ঞানের, ভগবত্তার অপ্রাকৃত বিজ্ঞানের নির্মল প্রমাণ বা প্রমাণম অমলম। এবং জীব গোস্বামী ওনার এই যে সন্দর্ভ তিনি লিখছেন, সবগুলো সন্দর্ভের, সবগুলো বিষয়ের মূল ভিত্তি হচ্ছে ভাগবতের শ্লোকাবলী। সেজন্য এই প্রথম যে সন্দর্ভ, ওনার প্রথম সন্দর্ভ হচ্ছে তত্ত্ব সন্দর্ভ। এই তত্ত্ব সন্দর্ভে তিনি এই ভাগবতের সম্বন্ধে, ভাগবত কিভাবে সর্বশ্রেষ্ঠ, সেই সম্বন্ধে তিনি ধারাবাহিক ভাবে আলোচনা করছেন। তত্ত্ব সন্দর্ভ যদি পড়েন, প্রথমে তিনি বেদের মহিমা কীর্তন করছেন যে কিভাবে বেদ হচ্ছে শ্রেষ্ঠ।
এরপরে বেদ অধ্যয়নের জন্য কলিযুগে কি কি অসুবিধা সেটা তিনি বর্ণনা করে বলছেন যে আমাদের পুরাণ অধ্যয়ন, পুরাণের আমাদের আশ্রয় গ্রহণ করতে হবে। পুরাণ শব্দের অর্থ সেখানে তিনি বলছেন পূর্ণয়তে বা পুরয়তে ইতি পুরাণ, অর্থাৎ স্বর্ণের একটা চেইন আপনি গলায় ধারণ করছেন, চেইনের মধ্যে যদি হুক না থাকে তাহলে দুইটা প্রান্ত একসাথে হবে? চেইন পড়তে পারবেন না। তো চেইনকে যুক্ত করার জন্য যেরকম হুক দরকার এখন, আচ্ছা, চেইন যদি স্বর্ণের হয়, হুক কি লোহার হয়? না, হুকও স্বর্ণেরই হতে হবে, নাইলে এটা জোড়া লাগবে না। তো তিনি বলছেন বেদের অর্থ পুরয়তে বা পূর্ণতা প্রাপ্ত হয় পুরাণের দ্বারা। তো সেই জন্য সেই জন্য এটাকে বলা হয় পুরাণ। পুরাণ অর্থ পুরাতন না, পুরাণ অর্থ হচ্ছে পুরয়তে ইতি পুরাণ, এরকম ভাবে জীব গোস্বামী তত্ত্ব সুন্দরভাবে বলছে। একজ্যাক্ট ওইরকমই মূল সংস্কৃত নামটা আমার এরকম পূর্ণয়তে বা পুরয়তে ইতি পুরাণ, এরকম তিনি বলছেন। তো তিনি বলছেন এই এই যুক্তি দিচ্ছেন যে স্বর্ণের চেইন যদি জোড়া লাগানোর জন্য হুক ব্যবহার করে, হুক যদি স্বর্ণেরই হয়, তো সেম ভাবে বেদের সাথে পুরাণের মধ্যে কোনো ভেদ নাই, কেননা বেদের অর্থেরই অনুগমন করে পুরাণ ব্যাখ্যা করে। তো দুইটা সমান ভাবে। এবং তিনি শ্রুতি শাস্ত্র থেকে প্রমাণ উদ্ধৃত করে দিয়েছেন যেখানে বলা হচ্ছে যে আহ বেদ পুরাণ আদি এগুলো হচ্ছে পঞ্চম বেদ। উপনিষদ থেকে তিনি সেখানে শ্লোক উদ্ধৃতি করলেন। এবং তিনি সেখানে আরো দিচ্ছেন যে ভগবানের কাছ থেকে যখন বৈদিক সাহিত্য প্রকাশ হয়, চতুর্বেদ, উপনিষদ, পুরাণ, ইতিহাস সব একসাথে প্রকাশিত হয়েছে। তো সেইভাবেও পুরাণের গ্রহণযোগ্যতা আছে, সেইভাবে ভক্তি জীব গোস্বামী বলছেন। এরপরে জীব গোস্বামী নেক্সট লেভেলে তিনি আলোচনা করছেন, খুব সুন্দর ধারাবাহিক আলোচনা, আপনারা চাইলে পড়তে পারেন পরে। তিনি সেখানে বলছেন যে কিভাবে পুরাণের মধ্যে বিভাজন আছে, গুণ অনুসারে তিনটা ভাগ আছে, এর মধ্যে সত্যগুণে পুরাণ হচ্ছে শ্রেষ্ঠ। সত্যগুণে পুরাণের মধ্যে আবার ভাগবতম শ্রেষ্ঠ, সেটা তিনি স্থাপন করলেন। এবং ভাগবতমের বিশেষ মহিমা তিনি বিভিন্ন শাস্ত্রাদি থেকে তিনি সেখানে উল্লেখ করছেন। তো যেহেতু আমরা আর আজকে এদিকে যাচ্ছি না, তো জীব গোস্বামী স্থাপন করছেন যে ভাগবতম কিভাবে সর্বশ্রেষ্ঠ এবং আহ সবচেয়ে শ্রেষ্ঠ প্রমাণ, যেহেতু মহাপ্রভু বলছেন প্রমাণ মমলম, তো এবার ভাগবতের মহিমা উনি স্থাপন করছেন তত্ত্ব সন্দর্ভে। এরপরে ভাগবতমের উপর ভিত্তি করে তিনি পরমাত্মা সন্দর্ভ, কৃষ্ণ সন্দর্ভ, প্রীতি সন্দর্ভ, ভক্তি সন্দর্ভ, এই সমস্ত সন্দর্ভগুলো তিনি রচনা করছেন। বেশ হচ্ছে ভাগবত। তো ভাগবত এইভাবে জীব গোস্বামী ওনার লেখনীতে বা আমাদের সমস্ত আচার্যরা ভাগবতকে মান্যতা করেছেন, আমরাও মান্যতা করি, যেহেতু ভাগবত হচ্ছে প্রমাণম অমলম। তো অন্য সমস্ত শাস্ত্র শ্রীমদ্ ভাগবতমকে অনুসরণ করে। যেমন মন্ত্রীরা, সবাই সমস্ত সদস্যরা রাজার আদেশ অনুসরণ করে, সমস্ত শাস্ত্র ভাগবতমকে অনুসরণ করে। এই জন্য পদ্মপুরাণে খুব সুন্দর একটা শ্লোকে বলা আছে, পুরো শ্লোকটা আমার মনে নাই কিন্তু অতটুকু শ্লোকাংশ মনে আছে যে আহ পুরাণ তিলকম, ভাগবতম হচ্ছে পুরাণের তিলক, মানে সমস্ত পুরাণের উজ্জ্বল তিলক হচ্ছে শ্রীমদ্ ভাগবতম। তো জীব গোস্বামী পরে তিনি এই শ্লোকের ব্যাখ্যাতে আসছেন যে শ্রীমদ্ ভাগবতম, জীব গোস্বামী বলছেন যে যেমন শ্রীমদ্ ভাগবতম হচ্ছে সকল প্রমাণের সম্রাট, সর্ব প্রমাণম চক্রবর্তী, ভাগবতম হচ্ছে সমস্ত প্রমাণের সম্রাট, তেমনি ভাগবতের প্রথম স্কন্ধের তৃতীয় অধ্যায়ের 28তম শ্লোক এ তে চাংস কলা পুংস, এই শ্লোক হচ্ছে ভাগবতের সমস্ত শ্লোকের মধ্যে সম্রাট। অর্থাৎ এই শ্লোকে আমরা বলতে পারি এটা হচ্ছে সম্রাট শ্লোক, চক্রবর্তী শ্লোক, শ্লোকানাম চক্রবর্তী। কারণ এটি ভগবান শ্রীকৃষ্ণের পরমেশ্বরত্বা, কৃষ্ণ হচ্ছেন শ্রেষ্ঠ, পরম পুরুষোত্তম, সর্বোচ্চ, সেই সিদ্ধান্ত দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করে, এতে চাংস কলাপুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। তো ভাগবতমে 18,000 শ্লোক, 18,000 শ্লোকের বারবার শ্রীকৃষ্ণের বর্ণনা করা হয়েছে। ভাগবতমের শ্লোকগুলোকে বলা হয়েছে, ভাগবতমের শ্লোকগুলোকে যদি আমরা তুলনা করি সেনাবাহিনীর সেনা সদস্য, তাহলে এই শ্লোক হচ্ছে সেনাবাহিনীর সেনাপতি। এই ভাগবতম শ্লোক, এই শ্লোকের উপর ভিত্তি করে সবগুলোকে বিচার করতে হবে, কেননা ভাগবতমে বিভিন্ন সেকশনে বিভিন্ন জনকে পরমেশ্বর বলে বা আহ শ্রেষ্ঠ বলে বর্ণনা করা হয়েছে। কিন্তু এই শ্লোকের সঙ্গে যেটা যেটা কন্ট্রাডিক্টরি হবে
সেই ক্ষেত্রে ওই শ্লোকে যে বর্ণিত ভগবান বলে বলছে, ওই ভগবানের তখন আমরা দ্বিতীয় অর্থ নিতে হবে। পরমেশ্বর হিসেবে সেই ভগবান নেওয়া যাবে না। যেমন আপনারা যদি পড়বেন চতুর্থ স্কন্ধের সেই দক্ষ এবং শিবজির যে সেকশন আছে, যখন দক্ষের উপরে রুষ্ট হয়ে সেই শিবজি বীরভদ্রের মাধ্যমে দক্ষের মস্তক ছেদন করলেন, লন্ডভন্ড সব হয়ে গেল যজ্ঞ, তখন সব দেবতারা মিলে গেলেন ব্রহ্মার কাছে প্রার্থনার জন্য, আপনি একটু গিয়ে একটু শিবকে শান্ত করেন না। তখন ব্রহ্মাজি এসে শিবের স্তুতি করছেন, শিবের এমন স্তুতি করছেন মনে হচ্ছে শিবই পরমেশ্বর। তো কিন্তু যেহেতু পরিভাষা সূত্র হচ্ছে এটা, কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, তো কৃষ্ণই ভগবান। আর আর অন্য কারো ক্ষেত্রে যখন ভগবান শব্দ ব্যবহার করা হবে, সেখানে দ্বিতীয় অর্থ নিতে হবে। তো আচার্যরা সেখানে অন্য ব্যাখ্যা দিয়েছেন যে কেন শিবকে এখানে ভগবান বলে বলা হচ্ছে। তা বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন যে শৈব মত অনুসরণ করে শিবজি এখন শিবের মহিমা কীর্তন করছেন, এই জন্য শৈবরা যেরকম যেহেতু শিবকে শ্রেষ্ঠ বা পরমেশ্বর বলে মনে করে, এই জন্য বিশ্বনাথ চক্র ব্রহ্মাজিও সেইভাবে করছেন উনি শিবকে সন্তুষ্ট করার জন্য। এভাবে আরো বিভিন্ন ব্যাখ্যা সেখানে দিয়েছে। তো এইভাবে সমস্ত শ্লোক, সমস্ত সবকিছু এই পরিভাষা সূত্রে অনুসরণ করে এই এইভাবে। এবং ওকে, শ্লোকটা আমরা পড়বোই। আরেকটা প্রশ্ন করি আপনাদের, যে এখন যদি মাঝখানে মাঝখানে যদি জিজ্ঞেস করা হয় তাহলে একটু কষ্ট হয়ে যায় আমার পক্ষে, আমি অত উন্নত না তো। হ্যাঁ, নিমাই হরি প্রভু, প্রভু বলুন। খুব স্বাভাবিকভাবে একটা প্রশ্ন আসছে, জাগে হম। জানার জন্য হ্যাঁ প্রভু, যে অবশ্যই বলুন। হ্যাঁ প্রভু, শুনতে পাচ্ছেন? হ্যাঁ প্রভু, শুনতে হচ্ছে, বলুন প্রভু। ব্রহ্মাজি তো আমাদের গুরু পরম্পরার একজন আচার্য। তো তিনি ব্রহ্ম সংহিতায় প্রতিপন্ন করলেন যে কৃষ্ণই ভগবান, সর্বকারণ কারণ। তো গুরু পরম্পরা আচার্য তিনি যদি আবার শিবকে ভগবানের মতো প্রতিষ্ঠা করেন, তাহলে এখানে কি দাঁড়ায় যে বৈষ্ণব স্থান কাল পাত্র অনুসারে নিজেকে বিভিন্ন ভাবে যখন উপস্থাপন যেটা করে। দরকার হয় সেটা ব্যবস্থা করেন ওনারা। আমি জাস্ট এটা আমি উল্লেখ করলাম, আমাদের ক্লাসের বিষয় আজকে এটা না, ওইটা চতুর্থ স্কন্ধে যখন যাবেন, যিনি ক্লাস নেন অবশ্যই সেটার বিস্তারিত আলোচনা হবে। এখানে ব্রহ্মাজির বৃহৎ উদ্দেশ্য ছিল, সেই জন্য তিনি বলছেন, এবং আচার্যগণেরা আছেন আমাদের সঠিক দিক নির্দেশনার জন্য। তো সেই জন্য আমাদের দিকভ্রান্ত হওয়ার কোনো উপায় নাই, আমরা সঠিক পথে থাকবো। আচার্য সম্প্রদায় আচার্য হিসেবে তিনি অবশ্যই কিছু ভুল করবেন না, অবশ্যই যা কিছু করছেন সেখানে বৃহত্তর কারণ হয়তো থাকবে অবশ্যই প্রভুজি। ধন্যবাদ প্রভু। সরি। তো জীব গোস্বামী তিনি বলছেন এতে চ, এতে চ মানে কি, মানে এখন আমরা শ্লোকে আছি, এতে চ মানে কি, তো তিনি বলছেন এই সকল অবতার, এই সকল অবতার মানে এই তৃতীয় অধ্যায়ে এর পূর্বে, এই 28 শ্লোকের পূর্বে যে সমস্ত অবতারের কথা বলা হয়েছে তারা এতে, এতে মানে হচ্ছে এই লিস্টে যারা আছে 22 জন তারা। আর চ ইঙ্গিত করতেছে আরো অনেক অবতারের কথা, যাদের কথা এই লিস্টে নাই তারাও। তো এই হচ্ছে এতে চ, যে সকল অবতারের উল্লেখ হয়নি এই তালিকাতে তাদের কথাও চ শব্দের দ্বারা ইঙ্গিত করছে। এতে চ অংশ কলা, অংশ কলা মানে হলেন তারা হলেন পূর্ণ অংশ এবং পূর্ণ অংশের অংশ, পূর্ণ অংশ বা পূর্ণের অংশের অংশ। তো তিনি আরো ব্যাখ্যা করছেন যে ভগবানের যে রূপগুলো জীবের মতো বিভিন্ন অংশ নয়, এই যে অবতারা বলি সেটা বিভিন্ন অংশ নয়, সাংস বিস্তার, তারা হচ্ছে ভগবানের অংশ, সাংস বিস্তার, যারা হচ্ছে অসীম শক্তিশালী। কিন্তু তাদের মধ্যে আবার স্তরভেদ আছে। কোন কোন অবতারের বিশেষ বিশেষ শক্তি আছে, আর কোন কোন অবতারের সেটা নাই, এরকম স্তরভেদ আছে। তো এই জন্য জীব গোস্বামী তিনি এই সাংস এবং বিভিন্নাংশের ব্যাখ্যা দিচ্ছেন বরাহ পুরাণ থেকে। স্বাংশশ্চ অথ বিভিন্নাংশ ইতি দ্বিধাংশ ইষ্যতে, অংশিনো যত্তু সামর্থ্যম যৎ স্বরূপম যথাস্থিতি। পরমেশ্বর ভগবানের দুই প্রকার বিস্তার রয়েছে, সাংস এবং বিভিন্ন অংশ। সাংস বিস্তার গুলো হচ্ছে অসীম শক্তিশালী,
তাদের রূপ এবং ব্যক্তিত্ব স্বয়ং পরমেশ্বর ভগবানের মতোই। আর বিভিন্ন অংশটা কি? তদেব নানু মাত্রোপি ভেদ স্বাংশাংশিন ক্বচিৎ বিভিন্নাংশ অল্প শক্তি স্যাৎ কিঞ্চিত সামর্থ্য মাত্রযুক। সাংশ বিস্তার এবং মূল পুরুষোত্তম ভগবানের মধ্যে সামান্যতম পার্থক্য নেই, কিন্তু বিভিন্ন অংশ বিস্তারগুলো তাদের তুলনায়, অর্থাৎ এই সাংসদ তুলনায় অত্যন্ত অল্প শক্তির অধিকারী এবং যৎ সামান্য সামর্থ্যযুক্ত। তো এই জন্য বলা হচ্ছে অংশকলা। অংশকলা মানে এই যে অবতারাবলীর সম্বন্ধে বলছেন, তারা হচ্ছে অংশ, অংশের অংশ, পূর্ণ অংশ বা পূর্ণের অংশের অংশ, এভাবে জীব গোস্বামী বলছেন। এতে চাংশ কলা পুংস, পুংস শব্দ দ্বারা জীব গোস্বামী বলছেন, পুংস শব্দ এখানে পরমেশ্বর ভগবানকে ইঙ্গিত করছেন। সেই পরমেশ্বর ভগবান যিনি পুরুষ অবতার রূপে বিস্তার লাভ করেন, এই হচ্ছে পুংস শব্দের অর্থ। পরমেশ্বর ভগবানই যিনি পুরুষ অবতার রূপে নিজেকে বিস্তার করেন, সেই পুংস ভগবান। কৃষ্ণ, তিনি হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ, সরাসরি নাম উল্লেখ আছে। এরপরে তু, তু শব্দ ইঙ্গিত কি করছে? তো তু শব্দ দ্বারা ইঙ্গিত করা হচ্ছে এটি ভগবান শ্রীকৃষ্ণকে অংশকলা থেকে পৃথক করে। অর্থাৎ অন্য সমস্ত যাদের অবতারদের কথা পূর্বে বর্ণনা করা হয়েছে, তাদের থেকে কিন্তু কৃষ্ণ আলাদা। যদিও ওই অবতারের লিস্টে কৃষ্ণের নাম আছে, বলরামের নাম আছে, কিন্তু সেই কৃষ্ণকে আলাদা করার জন্য তু শব্দ প্রয়োগ করা হয়েছে। তো সংস্কৃতে আমার অত বিস্তারিত জ্ঞান নাই, যা কিছু বৈষ্ণবদের কাছ থেকে শুনেছি, যা মনে আছে তাই বলি। তো তু, এই শব্দটা যদিও ছোট্ট একটা শব্দ, কিন্তু শ্লোকের খুবই গুরুত্বপূর্ণ অর্থ রাখে এই ছোট্ট এই শব্দটা। তো এই জন্য এখানে বলছে যে এই যে কৃষ্ণ তু, তু ইঙ্গিত করছে যে ওই সমস্ত অবতারদের থেকে কৃষ্ণ কিন্তু আলাদা। তিনি অবতারদের মধ্যে থাকলেও তিনি অবতার না, তিনি হচ্ছেন অবতারই। এই জন্য তো জীব গোস্বামী বলছেন, তু শব্দের অর্থ হচ্ছে প্রকৃত পক্ষে বা অবশ্যই। এইভাবে জোর দেওয়ার জন্য তু শব্দটা এখানে ব্যবহার করেছে, কৃষ্ণ তু। অর্থাৎ এইভাবে তু শব্দটি জোর দিয়ে বলে যে কেবল কৃষ্ণই ভগবানের আদি রূপ বা নারায়ণ, ভগবানের আদি রূপ, এবং নারায়ণ বা ভগবানের অন্য কোনো গৌণ বিস্তার আদি রূপ না। এই কৃষ্ণ রূপটাই হচ্ছে আদি রূপ, নারায়ণ আদি রূপ পরবর্তীতে আসছে, কৃষ্ণ হচ্ছেন আদি, কৃষ্ণ হচ্ছেন মূল। এই সবকিছু তু শব্দ দ্বারা বোঝানো হয়েছে। এরপরে বলছে ভগবান স্বয়ং, তিনি স্বয়ং আদি পুরুষোত্তম ভগবান, তিনি সমস্ত অবতারের উৎস। তিনি সমস্ত অবতারের উৎসই না, তিনি সমস্ত অবতারদের উৎসেরও চূড়ান্ত উৎস। তিনি তিনি কেবল বিষ্ণুর অংশ না, তিনি স্বয়ং। স্বয়ং শব্দ ইঙ্গিত করছে, স্বয়ং শব্দটি ব্যবহারের মাধ্যমে এই বিষয়টি জোর দেওয়া হয়েছে যে তিনি বিষ্ণুর বিস্তার বা বিষ্ণুর থেকে প্রকাশিত না, তিনি স্বয়ং কৃষ্ণ। এইভাবে তো এরপরে জীব গোস্বামী আরো এই এই নিয়ে বিস্তারিত আলোচনা করছেন। সামঞ্জস্য, সমন্বয়, পার্থক্য, দার্শনিক, তারপরে বিরোধাভাস, পরিপূরক, প্রধান বিষয়, সাধারণ আগ্রহ, বিকল্প, ইত্যাদি ইত্যাদি বিস্তারিত ভাবে তিনি বর্ণনা করছেন বিভিন্ন শাস্ত্রীয় রেফারেন্স দিয়ে, যে কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। তো আমরা যেহেতু পড়ছি, একটু আমরা প্রবেশ করি এই বিস্তারের মধ্যে। জীব গোস্বামীর বিশ্লেষণ তিনি বলছেন, প্রথমে তিনি বলছেন সামঞ্জস্য, বা ইংরেজিতে এটাকে বলা হচ্ছে কনসিস্টেন্সি। ভাগবত বারবার এই বিষয়ে, অর্থাৎ কৃষ্ণ যে পরমেশ্বর ভগবান, সেই বিষয়ে ভাগবত বারবারই বলছে যে কনসিস্টেন্সি, সামঞ্জস্যতা আছে। তো কনসিস্টেন্সিটা কি? বলছে যে একটি রচনা, কোনো রচনা বা কোনো লেখনের প্রথমে যা বলা হয়, সমাপ্তি বাক্য তাই থাকবে। মানে প্রথম এবং শেষ এই দুইয়ের মধ্যে মিল থাকবে, সেটাকে বলা হচ্ছে সামঞ্জস্যতা। তো এই শ্লোকে যে পুরুষ, পুরুষ এবং ভগবান এই শব্দ দুটি সমার্থক শব্দ, পুংস আর পুরুষ সমার্থক শব্দ। তো এই অধ্যায়ের প্রারম্ভিক শ্লোক মানে প্রথম শ্লোক, এবং এই যে শেষ শ্লোক, এই আলোচনার, এই অবতার সম্বন্ধে যে আলোচনা, তার মধ্যে শেষ শ্লোক হচ্ছে 28 নম্বর শ্লোক। প্রথম শ্লোকে এবং শেষ শ্লোকে পুরুষ
বা পুংস, এই দুইটা শব্দের উল্লেখ আছে। উভয় শ্লোকই বলে যে সমস্ত অবতার সরাসরি শ্রীকৃষ্ণ থেকে, আহ সরি, ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান, সবাই ভগবানের অংশ, অংশ বা কলা থেকে সমস্ত অবতারেরা আসে বলা হচ্ছে। এবং আমরা যদি প্রারম্ভিক এবং সমাপ্তি, যদি ভাগবতমের প্রারম্ভিক এবং ভাগবতমের শেষ শ্লোকের বিচার করি, জীব গোস্বামী বলছেন যে ওদি কিন্তু ভাগবতমের শুরু এবং শেষে কৃষ্ণের মহিমা কীর্তন করা হয়েছে। ভাগবতমের প্রথম শ্লোকে বলা হচ্ছে সত্যম পরম ধীমহি, বা ওম নমো ভগবতে বাসুদেবায়, সেখানে ভগবানের কথা বলছে প্রথম শ্লোকে। এবং ভাগবতমে দ্বাদশ স্কন্ধে ত্রয়োদশ অধ্যায়ে 25 নং শ্লোকে শ্রীকৃষ্ণ সখা, সেই ভগবান শ্রীকৃষ্ণের কথা উল্লেখ করা হয়েছে। তো এইভাবে প্রথম শ্লোকে সব জায়গায়, মানে দুই জায়গাতেই কৃষ্ণের মহিমা আছে। তারপরে তিনি সমন্বয় করছেন। সমন্বয়টা কি, মানে রিকনসাইলেশন, এটা একটা গুরুত্বপূর্ণ দিক। যদিও 23 নম্বর শ্লোকে অবতারের তালিকায় কৃষ্ণের উল্লেখ আছে, কিন্তু 28 নং শ্লোকে কৃষ্ণকে আদি পুরুষোত্তম ভগবান হিসেবে উল্লেখ করা হয়েছে, এবং এই তাকে অধিক গুরুত্ব দেওয়া হয়েছে, কারণ এই শ্লোকটি হচ্ছে রচনার শেষে অংশ। তো শেষ, মানে অন্তিম বাক্য হচ্ছে সবচেয়ে গুরুত্ব দেওয়া উচিত। তো যেহেতু আগেও কৃষ্ণের উল্লেখ আছে অবতারের লিস্টে, কিন্তু যেহেতু শেষ অংশে বলা হচ্ছে কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, সেজন্য কৃষ্ণকে অবতারী হিসেবে আমাদের ধরতে হবে। তারপর ফিলোসফি বা দার্শনিক ভাবে তিনি বলছেন যে যেহেতু এই সূত্রটা, এই কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, এটা হচ্ছে পরিভাষা সূত্র, তো সেজন্য দার্শনিক ভাবেও সেটা এই এই এর এই বাক্যের মতকে আমাদের সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। তারপরে কন্ট্রাডিকশন কিছু আছে, যেমন জীব গোস্বামীর এই যে ব্যাখ্যা, সেটা মাধ্বাচার্যের ব্যাখ্যার সাথে মিলে না। মাধ্বাচার্যের ব্যাখ্যার সাথে জীব গোস্বামীর এই কৃষ্ণস্তু ভগবান স্বয়ং শ্লোকের ব্যাখ্যা একটু পার্থক্য আছে। সেটা তিনি কিভাবে পার্থক্য, কেন পার্থক্য, সেটা ওই তিনি ওনার সন্দর্ভে বিস্তারিত শ্লোক আদি ব্যাকরণগত ভাবে ব্যাখ্যা করছেন। আমার আর অতটুকু সামর্থ্য নাই, এই জন্য আমি আর অত সেই বিষয়ে আপনাদের বলতে পারছি না। কিন্তু সেখানে তিনি এই বিরোধাভাস বা কন্ট্রাডিকশন যা কিছু আছে, পরিভাষা সূত্রের সঙ্গে আপাত বিরোধ যা কিছু আছে, সব কিছু তিনি খণ্ডন করছেন এবং সঠিক অর্থ তিনি প্রদান করছেন সেখানে। যেমন একটা উল্লেখ করছেন যে ভাগবতমের দশম স্কন্ধে 89 অধ্যায়ে কৃষ্ণ অর্জুনের মহাবিষ্ণুর সঙ্গে সাক্ষাৎকারের একটা লীলা আছে। তো সেই লীলাতে আহ সেখানে বলা হচ্ছে যে অংশেন, অংশেন শব্দের অর্থ নারায়ণের বিস্তার নয়। তো জীব গোস্বামী বলছেন সেই শ্লোকে, সেই যে শ্লোক, বিশেষ শ্লোক রয়েছে সেখানে অংশেন শব্দের অর্থ নারায়ণের বিস্তার নয়, বরং এই অংশেন শব্দের অর্থ হচ্ছে তার সমস্ত পূর্ণ অংশ সহ। এইভাবে তিনি বিশেষ যে যে জায়গাতে কন্ট্রাডিকশন, যে কৃষ্ণ ভগবান না কিন্তু বিষ্ণু হচ্ছে আদি রূপ, বিষ্ণু থেকে কৃষ্ণ আসছে, এখানে এরকম বিরোধ যে যে জায়গাতে আছে, সেই সমস্ত জায়গার সেই শ্লোকগুলোকে তিনি সঠিক অর্থ প্রদান করছেন। যেমন দশম স্কন্ধ 20 অধ্যায় 48 নম্বর শ্লোক, দশম স্কন্ধ দ্বিতীয় অধ্যায় 41 নম্বর শ্লোক, দশম স্কন্ধ দ্বিতীয় অধ্যায় 18 নম্বর শ্লোক, চতুর্থ স্কন্ধ প্রথম অধ্যায় 59 নম্বর শ্লোক, ইত্যাদি ইত্যাদি গুলো শ্লোকে তিনি বিস্তারিত ব্যাখ্যা দিচ্ছেন। আর বিষ্ণু পুরাণের আরেকটা, মানে কন্ট্রাডিকশন আছে, বিষ্ণু পুরাণ এবং মহাভারতে কিছু শ্লোকে কৃষ্ণ বলরামের যে কেশ অবতার, বলরাম এবং কৃষ্ণের কেশ থেকে আবির্ভাবের কাহিনী, সেটাও সম্পূর্ণরূপে খণ্ডন করছেন তিনি। সেখানে তিনি বলছেন কেশ মানে হচ্ছে ভগবানের অপ্রাকৃত দেহ জ্যোতি। এটা আরেকটা কন্ট্রাডিকশন এই পরিভাষা সূত্রের সঙ্গে, সেটাও তিনি সেখানে সমাধান করছেন। তারপরে পরিপূরক, অর্থাৎ এই শ্লোকের সমর্থ সূচক, অর্থাৎ পরিভাষা সূত্র যা বলে তাকে সমর্থন দেওয়ার জন্য ভাগবতমে অনেক জায়গাতে সেম ভাবে বলা আছে। যেমন কোথায় কোথায় বলা আছে, ভাগবত আরো অনেক শ্লোকে প্রমাণ করে যে কৃষ্ণ লীলা অবতার এবং গুণ অবতারের মতো সমস্ত অবতারের উৎস। কোথায় কোথায় আছে, 10, 2, 40, 10, 14, 20,
10, 8, 15, 10, 10, 34, 3, 9, 3, 10, 58, 37, 10, 87, 46, 10, 87, 23 এই সমস্ত শ্লোকে জীব গোস্বামী ওনার ভাষ্যে বলছেন। এই সমস্ত শ্লোক প্রমাণ করে বা এই পরিভাষা সূত্রের সপক্ষে যুক্তি দেয়। এবং আহ পুরো ভাগবতম জুড়ে আমরা যদি দেখি, ভাগবতের সকল বক্তা এবং সকল শ্রোতা তারা কৃষ্ণ কথা শুনতে এবং কৃষ্ণের মহিমা কীর্তন করতে চান। তারা অন্য অবতারের কথা শুনতে বা মহিমা কীর্তন করতে তারা চান না। যেমন আমরা সুত গোস্বামীর কথা যদি শুনি, সুত গোস্বামী এবং সৌনকাদি ঋষিরা তারা বক্তা। বক্তার উদাহরণ যদি আমরা দিই, সুত গোস্বামী 1, 2, 5 1, 2, 5 শ্লোকে তিনি কি বলছেন ভাগবতমে? मुनया साधु पृष्ठोहम भवद्भिर्लोक मंगलम यत् कृत कृष्ण संप्रश्न येनात्मा सुप्रसीदति। यत् कृत कृष्ण संप्रश्न, আপনি আপনারা কৃষ্ণ বিষয়ক প্রশ্ন করেছেন এবং এই কৃষ্ণ বিষয়ক কথা শ্রবণের ফলে ইয়েন আত্মা সুপ্রসিদ্ধতি, আত্মা সুপ্রসন্ন হবে হবে শেষ তো সুত গোস্বামী সরাসরি কৃষ্ণ কথা বলছেন, বিষ্ণু না বা অন্য অবতার সম্বন্ধে না। অন্য অবতারের আলোচনা আসবে কিন্তু মূল হচ্ছে কৃষ্ণ। তারপরে সুখদেব গোস্বামীর কথা জীব গোস্বামী এখানে উল্লেখ করছেন, যে সুখদেব গোস্বামী দ্বিতীয় স্কন্ধের 4th অধ্যায়ে 20 নম্বর শ্লোকে তিনি ভগবানের মহিমা, সুখদেব গোস্বামী ভাগবত কথা বলার পূর্বে ভগবানের কাছে প্রার্থনা করছেন। সেখানে তিনি বলছেন, শ্রেয়াপতির যজ্ঞপতি প্রজাপতি ধিয়াম পতির লোকপতি ধরাপতি পতির গতিশ্চন্দক বৃষ্ণি সত্বতম প্রসীদতাম মে ভগবান সতাম পতি। তো এই যে শ্লোকে বলা আছে পতির গতিশ্চ অন্ধক বৃষ্ণি সত্বতম, বৃষ্ণি বংশীয় যে ভগবান কৃষ্ণ, তারকে আমি প্রণাম করি এবং তার মহিমা আমি কীর্তন করি। সেভাবে তিনি বলছেন, এই এই প্রমাণ দিলেন। তারপর মৈত্রেয় ঋষি 4th স্কন্ধে 17তম অধ্যায়ে মৈত্রেয় ঋষি তিনিও কৃষ্ণ কথার সরাসরি মহিমা তিনি কীর্তন করছেন। 4th স্কন্ধে 17 অধ্যায় শ্লোক নাম্বার হচ্ছে 8। সেখানে আহ বলছেন সুত গোস্বামী মৈত্রেয় ঋষির কথা বলছেন যে চোদিত সুত উবাচ চোদিত বিদুরনীবম বাসুদেব কথাম প্রতি প্রশয়্য তম প্রীতমান মৈত্রেয় প্রত্যভাষত। মৈত্রেয় ঋষি যখন শুনলেন যে বিদুর তাকে বাসুদেব কথাম প্রতি, বাসুদেবের কথার প্রতি বিদুরের খুবই আকর্ষণ, তিনি শুনতে চান, আরো বেশি শুনতে চান, তার তৃষ্ণা মিটে নাই। তো এটা দেখে আহ মৈত্রেয় ঋষি খুবই সন্তুষ্ট হন। তো সেখানে বাসুদেব কথা আছে, ভগবান শ্রীকৃষ্ণের কথা। তারপরে শ্রোতার উদাহরণ যদি আমরা দেই, ভাগবতের সমস্ত শ্রোতারা মানে প্রধান প্রধান শ্রোতারা তারাও সরাসরি কৃষ্ণ মহিমা শুনতে চান সরাসরি ভাবে। যেমন আমরা প্রথম স্কন্ধে দেখলাম, প্রথম স্কন্ধে শৌনক আদি ঋষিগণ 1, 1, 12, 14 সুত জানাসি ভদ্রম তে ভগবান সত্যতাম পতি দেবক্যাম বাসুদেবস্য জাতো যস্য চিকীর্ষয়া। তারপরে 13 নম্বর শ্লোকে বলছে তন্না শুশ্রূষমানানাম অর্হসি অঙ্গানুবর্ণিতুম যস্যাবতার ভূতানাম ক্ষেমায় চ ভবায় চ। এরপরে 14 নম্বর শ্লোকে আপন্ন সংস্কৃতিম ঘোরম যন্নাম বিবশ ক্রীণান তত সদ্য বিমুচ্যেত যদ বিবেতি স্বয়ং ভয়ম। এই শ্লোকগুলোতে ওনারা সরাসরি ভগবান শ্রীকৃষ্ণের মহিমা শুনতে এবং কেন ভগবান দেবকী বসুদেবের গর্ভে আবির্ভূত হয়েছেন সেই বিষয়ে তারা জানতে চেয়েছিলেন। তারা কৃষ্ণ মহিমা শোনার জন্যই প্রশ্ন করেছেন, তাদের আগ্রহ কৃষ্ণের প্রতি। তো এইভাবে বিস্তারিত ভাবে জীব গোস্বামী ব্যাখ্যা করছেন যে ভাগবতের সকল বক্তা শ্রোতা সবাই কৃষ্ণ কথা শোনার প্রতি, কৃষ্ণ মহিমা কীর্তনের প্রতি তাদের আকর্ষণ। অন্য সমস্ত অবতারের বর্ণনা গৌণ ভাবে আছে, মুখ্য ভাবে তারা কৃষ্ণ মহিমা শুনতে বর্ণনা করতেছে। এবং ব্যাসদেবের শ্রীল ব্যাসদেব তিনিও এই সেই ভাগবতমে যখন নারদ মুনি ওনাকে উপদেশ প্রদান করে প্রথম স্কন্ধের 7ম অধ্যায়ে, সেখানে
তিনি বলছেন ইয়াস 6 নম্বর 1, 7, 6 এবং 7 অনর্থ উপশমম সাক্ষাৎ ভক্তি যোগ মদোক্ষজে লোকস্য জানত বিদ্বান চক্রে সাত্বত সংহিতা। এই ভাগবত তিনি রচনা করছেন যে যেহেতু মানুষের জ্ঞান নাই, মানুষের অজ্ঞানতায় আচ্ছন্ন, সেজন্য তিনি সাত্যত সংহিতা রচনা করছেন। ইয়স্যাম্বৈ শ্রীয়মানায়াম, এই ভাগবত কথা বা সাত্যত সংহিতার কথা শ্রবণের ফলে কৃষ্ণে পরম পুরুষে, এই ভাগবতের মূল ব্যক্তিকে, তো বলছে যে যিনি হচ্ছেন কৃষ্ণে পরম পুরুষে, কৃষ্ণ যিনি হচ্ছেন পরম পুরুষ। ভক্তির উৎপত্তিতে পুংসাম শোক মোহ ভয়াপহা। তো ওই ভাগবতের যিনি রচয়িতা, তিনি নিজেই বলছেন যে কৃষ্ণে পরম পুরুষে ভক্তির উৎপত্তিতে, ভাগবতের আশ্রয় বা মূল কেন্দ্রবিন্দু হচ্ছেন কৃষ্ণ, কৃষ্ণের ভক্তি। তো এই জীব গোস্বামী এইসব শ্লোক উদ্ধৃতি দিলেন এবং তিনি রিকনফার্মেশন মানে পুনর্নিশ্চিতীকরণ, আরো অন্যান্য শাস্ত্রেও কিভাবে, এটা তো ভাগবতম থেকে তিনি দিলেন, এখন অন্য বাকি অনেক শাস্ত্রতেও কৃষ্ণ যে আদি পুরুষোত্তম ভগবান সেই বিষয়ে বলা হচ্ছে। যেমন তিনি গীতা থেকে উদাহরণ দিলেন, বেদশ্চ সর্বৈরহমেব বেদ্য বেদান্ত কৃত বেদ বিদেব চাহম। ব্রহ্ম সংহিতা থেকে চিন্তামণি প্রকর সৎমসু রামাদি মূর্তিষু কলা নিয়মেন তিষ্ঠন ইয়স্যৈক নিঃশ্বাসিতম কালম অথাবলম্ব। এই সবগুলো শ্লোকের দ্বারা, বিশেষ করে ইয়স্যৈক নিঃশ্বাসিতম কালম অথাবলম্ব শ্লোক নির্দেশ করে যে বিষ্ণুরও আদি হচ্ছেন ভগবান শ্রী কৃষ্ণ। এবং এই কৃষ্ণের রূপ এটা যে নিত্য এবং সর্বোচ্চ, ভাগবতে এবং অন্যান্য শাস্ত্রে সেই বিষয়ে আ- অনেক প্রমাণ তিনি উদ্ধৃত করলেন যে কৃষ্ণের রূপই হচ্ছে নিত্য এবং সর্বোচ্চ, বিষ্ণু রূপ না। শ্রীমৎ ভাগবতমের তৃতীয় স্কন্ধে দ্বাদশ অধ্যায়ে, দ্বিতীয় অধ্যায়ে 12 নম্বর শ্লোকে ইয়ান মারত লীলোপৈকম সয়োগ, বিখ্যাত শ্লোক, সেখানে ভগবানের কৃষ্ণের রূপের মহিমা, কৃষ্ণের রূপের নিত্যতা বলা হচ্ছে। এরপরে একাদশ স্কন্ধের ষষ্ঠ অধ্যায়ের 5 নম্বর শ্লোকে তস্যাভিরম বিব্রজমানয়াসো, এই শ্লোকে কৃষ্ণের রূপের নিত্যতা বলা হচ্ছে এবং শ্রেষ্ঠত্ব প্রতিপন্ন করা হচ্ছে। ব্রহ্মাজি নিজে দশম স্কন্ধে 14 অধ্যায়তে ব্রহ্মাস্তুতিতে প্রথম শ্লোকে তিনি বলছেন নৌমিত্যত্যব্রবপুষে তড়িতম্বরায় গুঞ্জাবতম সপরিপিচ্ছল সন্মুখায় বন্যস্রজ কবলবেত্র বিষান বেনো লক্ষ্মা শ্রিয়ে মৃদুপদে পশু পঙ্কজায়। এই শ্লোকে তিনি স্তুতির প্রথম শ্লোকে তিনি কৃষ্ণের যে বৃন্দাবন রূপ, মূল রূপ, স্বরূপ, দ্বিভুজ রূপ, সেই রূপের তিনি বর্ণনা করছেন। ভাগবতের যে বক্তা সুখদেব গোস্বামী, তিনিও ভগবানের এই রূপের মহিমা, কৃষ্ণের রূপের মহিমা শুনে তিনি ছিলেন আগে ব্রহ্মবাদী, হয়ে গেছেন কৃষ্ণ অনুরাগী। তো কৃষ্ণের এই গুণ আত্মারামশ্চ মুনয়ো নির্গ্রন্থাপ্যুরুক্রমে কুর্বন্তি অহৈতু কিম ভক্তিম ইত্থম ভূত গুণ হরি। সেই ভগবান হরির গুণ এত বেশি আকর্ষণীয় যে আহ, তাদেরকে পর্যন্ত আকৃষ্ট করেন, যারা মুক্ত হয়ে গেছেন তাদেরকে পর্যন্ত আকৃষ্ট করেন। সুখদেব গোস্বামী কোন শ্লোক শুনে আকৃষ্ট হলেন? वर्हापीडं नटवरवपु कर्णयो कर्णिकारं बिभ्रद्वास कनककपिशं वैजयन्तीं च मालम् रन्ध्रान् वेणोरधरसुदया पूरयन् गोपवृन्दै वृन्दारण्यं सपदरमणं प्राविशद् गीतकीर्ति। এই শ্লোকে বরহাপীডম নটবরবপু কর্ণയോ কর্ণিকারম বিভ্রদ্বাস কানক কপিশম, এই শ্লোক কৃষ্ণের মহিমা। সুখদেব গোস্বামী আকৃষ্ট হলেন, তিনি বিষ্ণুর রূপ শুনে আকৃষ্ট হননি। এইভাবে জীব গোস্বামী বিস্তারিত ভাবে বলছেন। এবং ব্রহ্মস্তুতিতে ব্রহ্মাজি আরেকটা গুরুত্বপূর্ণ শ্লোক বলছেন, যেটা আমাদের বৈষ্ণবদের প্রধান আরেকটা অস্ত্র, যে কিভাবে কৃষ্ণ হচ্ছে নারায়ণেরও আদি রূপ। 10, 14, 14 আপনারা এটা শিখে নারায়ণস্তম নাহি সর্বদেহিনাম। এই শ্লোকে ব্রহ্মাজি বলছেন নারায়ণের আদি রূপ হচ্ছেন আপনি, আপনার এই রূপ। এইভাবে আরো অনেক কারণ, অনেক যুক্তি দেখিয়ে জীব গোস্বামী নিশ্চিত ভাবে প্রমাণ করেছেন যে কৃষ্ণই আদি পরমেশ্বর, ভগবান কৃষ্ণ তু ভগবান স্বয়ং।
এবং অন্যান্য আচার্যরাও তাদের রচনায় এই তত্ত্বটি পুনঃ তাদের রচনায় এই তত্ত্বটি পুনঃ নিশ্চিত করেছেন। এবং অনেকে আবার আমরা বা বলে যে বেদে তো ভগবানের কৃষ্ণের কথা নাই। এখন প্রশ্ন নিব না, শেষে একটু লিখে রাখেন মাতাজি, শেষে। অপরাধ ক্ষমা করবেন আমার, আচ্ছা, সময় কম আছে তো এই জন্য আমি চাচ্ছি যে আজকে এটা দেখাইতে, শেষ হবে না নাইলে। আমরা কয়েকটা যেগুলো আমার কাছে অ্যাভেলেবেল আছে এখানে তৈরি করলাম। কিছু কারেকশন থাকলে আমাদের শ্রী চৈতন্য প্রভু আছেন, আপনি পরে আমাকে কারেকশন করবেন। এই হচ্ছে কিছু উদ্ধৃতি প্রমাণ যে বেদে বা শ্রুতিতে ভগবান শ্রীকৃষ্ণের ভগবানের উল্লেখ সম্বন্ধে। ঋগ্বেদে अपश्यन् गोपम् अनिपत्यमानमा च परा च पतिभिः चरन्तम् स सदृचि स विशुचिर्वसान आवरीवर्ति ভুবনেষু অন্তঃ। এই হচ্ছে বর্ণনা ছান্দোগ্য উপনিষদে, শ্যামাৎ সবলম প্রপদ্যে সবলত শ্যামম প্রপদ্যে। আচার্যগণের এই শ্লোকগুলোর অর্থ কৃষ্ণকে ইঙ্গিত করেছেন। নারায়ণ উপনিষদে আছে ব্রহ্মণ্য দেবকী পুত্র, দেবকী পুত্র হচ্ছে পরম ব্রহ্ম। ছান্দোগ্য উপনিষদে বলা হচ্ছে তদ্ভৈ তত ঘোর অঙ্গিরস কৃষ্ণায় দেবকী পুত্রায়। এভাবে কৃষ্ণের মহিমা বর্ণনা আছে। গোপাল তাপনী উপনিষদে তো অনেক শ্রীকৃষ্ণের বর্ণনা, গোপালের বর্ণনা, যেহেতু নামই গোপাল তাপনী উপনিষদ। শ্রীকৃষ্ণায় নমঃ, এটা একবারে প্রথম শ্লোক গোপাল তাপনী উপনিষদের শুরুটাই। ওম সচ্চিদানন্দ রূপায় কৃষ্ণায় ক্লিষ্টকারিণে নমো বেদান্ত বিদ্যায় গুরবে বুদ্ধি সাক্ষিণে, প্রথম শ্লোক। আরো অনেক শ্লোক আছে কৃষ্ণের মহিমা গোপাল তাপনী উপনিষদে। যজুর্বেদে অজায়মানো বহুধা বিজায়তে তস্য ধীরা পরিজানন্তি যোনিম। অজাত ভগবান অনেকবার জন্ম নেন, মানে আবির্ভূত হন, এবং এটা শুধু জ্ঞানীরাই উপলব্ধি করে থাকেন। মুন্ডক উপনিষদে তস্মিন ভগব মানে ভগবান, তস্মিন ভগব বিজ্ঞাতে সর্বমিদম বিজ্ঞাতম ভবতি। যখন ভগবানকে জানা হয়ে যায় তখন জ্ঞাতব্য সবকিছুই জানা হয়ে যায়। নারায়ণ উপনিষদে অত পুরুষ হবৈ নারায়ণ অকাময়ত প্রজা সৃজেতি। বাসুদেব উপনিষদে দেবকী নন্দন অখিলম আনন্দ আনন্দয়ত। দেবকী নন্দন ভগবান সমগ্র বিশ্বকে আনন্দে পূর্ণ করে। সামবেদও আছে না, আহ, সমস্ত রসের আধার ভগবান। আহ, রস বৈ সহ রস রসইবায়ম লব্ধা আনন্দী ভবতি, ভাবে বলা হচ্ছে। মহানারায়ণ উপনিষদে বলেছে নারায়ণায়, এটা একটা গায়ত্রী মন্ত্রের মতো। মহানারায়ণ উপনিষদে ভগবানের নারায়ণ বা কৃষ্ণের কথা আছে। পুরুষ বোধিনী উপনিষদে একদেব নিত্য মুক্ত ভক্ত ব্যাপী হৃদয়ন্তরম। একই ভগবান নিত্যকাল তার ভক্তদের সাথে বহুবিধ লীলা বিলাসে নিযুক্ত আছে। কৃষ্ণ উপনিষদে ওম কৃষ্ণ বৈ সচ্চিদানন্দ ঘন কৃষ্ণাদি পুরুষ কৃষ্ণ পুরুষোত্তম। এইভাবে আমরা এটা এই শান্তি পাঠ বা এই সমস্ত আলোচনা করে। ঋগ্বেদ সংহিতা এবং অরণ্য উপনিষদে পঞ্চম মন্ত্র, যেটা আমরা আচমনের পরে পড়ি, এটা অ্যাকচুয়ালি শ্রুতি মন্ত্র। ওম তদ্বিষ্ণু পরমম পদম সদা পশ্যন্তি সূরয়ঃ দিবিব চক্ষুরাদতম বিষ্ণুরিয়ৎ পরমম পদম। তো সেখানে বিষ্ণু বা ভগবানের উল্লেখ আছে। ঋগ্বেদ সংহিতায় আরো বলা হচ্ছে যে কৃষ্ণলীলা ঋগ্বেদে তা বম ব্রশ্মসি গমধ্বৈ। শ্রুতি মন্ত্র, আমার উচ্চারণের অধিকার নাই, অনুবাদ করি। তোমাদের অর্থাৎ রাধা কৃষ্ণের সেই সেই গৃহ সকল প্রাপ্ত হইতে অভিলাষ করে। রাধা কৃষ্ণের গৃহ মানে হচ্ছে ভগবানের ধাম, গোলক বৃন্দাবন ভগবত ধাম, যেখানে কামধেনু সকল প্রশস্ত শৃঙ্গ বিশিষ্ট এবং বাঞ্ছিতার্থ প্রদানের সমান। সেখানে কামধেনু আছে এবং চিন্তামণি ধাম, যা ইচ্ছা করেন বাঞ্ছিত অর্থ কল্পতরু বৃক্ষ রূপী সেই ধাম
শুভেচ্ছা পূর্ণকারী শ্রীকৃষ্ণের সেই পরম পদ প্রচুর রূপে প্রকাশ পাইতেছে, এই বেদ মন্ত্রে গোকুল ও বীর শ্রীকৃষ্ণের বর্ণন অতি সুন্দরভাবে দেখা যায়। এরূপ মুখ্য বর্ণন বেদের অনেক স্থানে আছে, যেটা ওই যে মন্ত্র ভাগবত গ্রন্থে আপনারা পাবেন। আমরা প্রভুদের কাছ থেকে আমি সংগ্রহ করে আপনাদের দিব। এছাড়াও আম, এই আগের যে শ্লোক, অর্থাৎ এই ঋগ্বেদে এই বর্ণনা আছে সেই পরম ব্রহ্ম ভগবানের ধাম, ধাম বিষয়ে। সে ভগবানের ধামটা কেমন সেখানে বলা হচ্ছে। অনেক বর্ণনা। ব্রহ্মপুরে পদ্মপুষ্প সন্নিভ একটি অপ্রাকৃত ধাম আছে। সেই পরম ধাম বা গোকুল অমৃতের আশ্রয়, তা অনন্তের অংশ দ্বারা নিত্য প্রকটিত, তাতে জরা মরণাদি নাই। হরে কৃষ্ণ, আমার এই ইন্টারনেটে একটু সমস্যা হয়ে গেছে, লাইনে এই জন্য লাইন একটু কেটে গেছে, একটু দেরি হয়ে গেছে। আমরা আবার যাই স্লাইডে। তো ঋগ্বেদে যে সেই পরম ব্রহ্ম ধাম বা গোকুল অমৃতের আশ্রয়, তা অনন্তের অংশ দ্বারা নিত্য প্রকটিত, তাতে জরা মরণ আদি নাই, ভগবত ধামে নাই। যে সকল চিৎকণ জীব তথায় আছেন বা গমন করেন, তারা পাপ শূন্য, শূন্য বিজর বিমৃত্যু বিশোক ক্ষুধারহিত পিপাসারহিত সত্যকাম ও সত্য সংকল্প, এরূপ শুদ্ধ আত্মা অষ্ট প্রকার অপ্রাকৃত গুণযুক্ত। এভাবে ঋগ্বেদে যারা ভগবত ধামে প্রবেশ করে বা ভগবত ধামে বৈকুণ্ঠবাসী যারা আছে তাদের বৈশিষ্ট্য বলছে। ছান্দোগ্য উপনিষদে আহ এইভাবে এটা হচ্ছে ছান্দোগ্য উপনিষদ, ছান্দোগ্য মন্ত্রে। তার ব্রহ্ম সংহিতাতেও ভগবত ধামের বর্ণনা আছে। তো এই সমস্ত প্রমাণ এগুলো এটাই ইঙ্গিত করে যে শ্রুতিতে বহু স্থানে ভগবানের বর্ণনা রয়েছে। হুম। শ্বেতার শ্বেতর উপনিষদে একদেব ভবান বরেণ্য যোনি স্বভাবান অধিষ্ঠাত্যেক, ভগবান শ্রীকৃষ্ণই সকলের পূজনীয়, তিনি জন্ম স্বভাব প্রাপ্ত সমস্ত তত্ত্বে অধিষ্ঠান রূপে নিত্য বিরাজমান। গোপাল উপনিষদে পূর্ব তাপনিত্য, গোপাল তাপনী উপনিষদে तस्मात् कृष्ण एव परो देवस्तं ध्यायेत् तं रसेत् तं भजेत् तं यजेत् एक एकवशी सर्वगः कृष्ण इड्या एकोऽपि सन् बहुधा यो विभाति तं पीठस्थं ये तु भजन्ति धीरस्तेषां सुखं শাশ্বতম নেতরেশাম। সেই জন্য শ্রীকৃষ্ণই পরমেশ্বর, সেই শ্রীকৃষ্ণকেই ধ্যান করবে, তারই নাম সংকীর্তন করবে, তাকেই ভজন করবে, তারই পূজা করবে। সর্বব্যাপী সর্ববশকর্তা কৃষ্ণই একমাত্র সকলের পূজ্য। তিনি এক হয়েও মৎস্য কুর্মাদি বাসুদেব সংকর্ষণাদি কারণার্ণব গর্ভোদক আদি বহু মূর্তিতে প্রকাশমান হন। সুখদেবাদির ন্যায় যে সকল ধীর পুরুষ তার পীঠ মধ্যে অবস্থিত শ্রীমূর্তির পূজা করেন, তারাই নিত্য সুখ লাভে সমর্থ। অন্য কেউ ব্রহ্ম পরমাত্মা আদি উপাসনায় তদ্রূপ সুখ লাভে সমর্থ হয় না। তো এইভাবে কৃষ্ণই যে পরম তত্ত্ব শ্রুতিতে বলা হচ্ছে। এবং আরো বলা হচ্ছে কৃষ্ণাংশ পরমাত্মা বৈ ব্রহ্ম তেজোতি চ পরব্যোমোধিপ তস্যৈ ঐশ্বর্য মূর্তি ন সংশয়। শ্রীকৃষ্ণই একমাত্র সর্বেশ্বর, পরমাত্মা তার অংশ, ব্রহ্ম হচ্ছে তার জ্যোতি, পরব্যোমনাথ নারায়ণ তারই ঐশ্বর্য বিলাস মূর্তি বিশেষ, এই সিদ্ধান্তে কিছুমাত্র সংশয় নাই। তো এইভাবে নারায়ণ ভগবানের ঐশ্বর্য বিলাস মূর্তি কৃষ্ণের। তৈত্তিরীয় উপনিষদে বলছে সত্যম জ্ঞানম অনন্তম ব্রহ্ম ইয়ো, অনন্ত হবে, সত্যম জ্ঞানম অনন্তম ব্রহ্ম ইয়ো বেদ নিহিতম গুহায়াম পরমে ব্যোমন স্বশ্রুতে সর্বান কামান সহ ব্রহ্মণা বিপশ্চেতি। সত্য স্বরূপ চিন্ময় অসীম তত্ত্বই ব্রহ্ম।
ব্রহ্মস্বরূপ বলছে, চিত্ত গুহায় অন্তর্যামী রূপে অবস্থিত তত্ত্বই পরমাত্মা, আর পরব্যোমে অর্থাৎ বৈকুণ্ঠে অবস্থিত তত্ত্বই হচ্ছে নারায়ণ। এই তত্ত্ব যিনি অবগত আছেন তিনি বিপশ্চিত ব্রহ্ম অর্থাৎ পরব্রহ্ম কৃষ্ণের সহিত যাবতীয় কল্যাণ গুণ প্রাপ্ত হন। তো এরপরে আরো ওগুলো হচ্ছে, আমরা এটা আরেকদিন দেখাচ্ছি আপনাদেরকে যে কিভাবে কৃষ্ণ থেকে সমস্ত দেবতাদের আগমন ঘটে। কৃষ্ণ কৃষ্ণ হচ্ছে সমস্ত দেবতাদের স- তেইশ পরিভাষা সূত্রে জীব গোস্বামীর ব্যাখ্যা এবং শ্রুতিশাস্ত্রে এই বিবিধ উদাহরণ রেখে আমরা স্বীকার করি বা করতে কোনো অসুবিধা নাই যে কৃষ্ণ হচ্ছেন কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। এবং প্রভুপাদ তাৎপর্যে বলছেন কৃষ্ণর মধ্যে পূর্ণরূপে 64টি গুণ বিদ্যমান, এই জন্য কৃষ্ণ হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান। নারায়ণের মধ্যে 64 গুণ নাই, এই জন্য নারায়ণকে আমরা পূর্ণ বলতে পারি না। নারায়ণ ভগবানেরই আহ ভগবানের সঙ্গে তত্ত্বগত ভাবে কোনো পার্থক্য নাই, কিন্তু এই মাধুর্যগত ভাবে বা এই গুণের দিক থেকে 4টা গুণ কম আছে কৃষ্ণ থেকে নারায়ণের। এইভাবে কৃষ্ণ হচ্ছেন পূর্ণ প্রকাশ, ভগবত তার পূর্ণ রূপ হচ্ছেন ভগবান। প্রভুপাদ বলছেন যে আহ, ভগবানের সমস্ত অংশ এবং কলা অবতারদের মধ্যে তার এই সমস্ত গুণ আংশিকভাবে প্রকাশিত হয়। আর স্বয়ং প্রকাশ তদেক আত্মা থেকে শুরু করে অবতার পর্যন্ত সকলেই হচ্ছেন বিষ্ণু তত্ত্ব। তাদের মধ্যে শতকরা 93% পর্যন্ত এই সমস্ত অপ্রাকৃত গুণাবলী প্রকাশ হতে দেখা যায়। দেবাদিদেব মহাদেব যিনি অবতার নন আবার আবেশও নন, কিন্তু এই উভয়ের মধ্যবর্তী তার মধ্যে এই সমস্ত গুণের 84 ভাগ রয়েছে। সর্বোত্তম জীব হচ্ছেন ব্রহ্মাণ্ডের পরিচালক ব্রহ্মা, তার মধ্যে শতকরা 78 ভাগ প্রকাশিত হতে দেখা যায়। আর মানুষের মধ্যে তা খুবই অল্প পরিমাণে দেখা যায়। মানব জীবনের পূর্ণতা হচ্ছে সমস্ত গুণাবলীর 78 ভাগ পূর্ণরূপে প্রকাশ করা, এভাবে প্রভুপাদ বলছেন। জীব কখনোই শিব বিষ্ণু অথবা কৃষ্ণের মতো গুণ সম্পন্ন হতে পারে না। পূর্ণরূপে শতকরা 78 ভাগ গুণ প্রকাশ করে জীব দেবত্ব প্রাপ্ত হতে পারে, কিন্তু সে কখনোই শিব বিষ্ণু বা কৃষ্ণের মতো ভগবত্তা লাভ করতে পারে না। যথাসময়ে সে ব্রহ্মা হতে পারে, কিন্তু শিব বিষ্ণু বা কৃষ্ণ হতে পারে না। এইভাবে তো এখন এই বর্ণনা করার পরে এখন ফলশ্রুতি 29 নাম্বার হচ্ছে এই যে অবতারদের কথা বলা হলো, এখন অবতারদের কথা বা শুনলাম আমরা, মহিমা জানলাম, এর ফল কি বলছে। জন্ম গুপিয়ম ভাগবত ইয়া এতৎ প্রয়তো নরঃ সায়ং প্রাতঃ গৃহণ ভক্ত্যা দুঃখ গ্রামাৎ বিমুচ্যতে। যে মানুষ মনোযোগ সহকারে ভগবানের রহস্যপূর্ণ প্রকট অর্থাৎ অবতরণের কথা সকাল সন্ধ্যায় ভক্তিপূর্বক পাঠ করেন, তিনি জড় জগতের সমস্ত দুঃখ দুর্দশা থেকে মুক্ত হন। কিন্তু সরি অর্থাৎ ভগবানের কথা সায়ং প্রাতঃ সকালে সন্ধ্যায় যারা ভক্তি সহকারে পাঠ করেন সমস্ত বন্ধন থেকে আমরা মুক্ত হব, সেটাই বিমুক্তি। বিমুক্তি মানে প্রভুপাদ বলছেন বিমুক্তি কথাটির মাধ্যমে বোঝানো হচ্ছে যে ভগবানের জন্ম এবং কর্ম দিব্য, তা না হলে কেবল তা পাঠ করার মাধ্যমে কিভাবে আমরা মুক্তি লাভ করতে পারি। তো সেই জন্য এটা ইঙ্গিত করে ভগবানের কার্যকলাপ হচ্ছে দিব্য, জন্ম কর্ম চ মে দিব্য। এইভাবে বর্ণনা করার পর এখন 30 থেকে 34 নাম্বার শ্লোকে বিরাট রূপ ও জীবের কাল্পনিক জড় রূপ এই বিষয়ে বর্ণনা করছেন। বিরাট রূপের ধারণা এখন আসছে। বিরাট রূপটা কি? এতদ রূপম ভগবত হি রূপস্য চিদাত্মনা মায়া গুণৈ বিরচিতম মহদাদিবীর আত্মনি। প্রকৃতপক্ষে ভগবানের কোনো প্রাকৃত বা জড় রূপ নেই। জড় জগতে ভগবানের যে বিরাট রূপের ধারণা তা কল্পনা প্রসূত, তা কেবল ভগবানের রূপ সম্বন্ধে ধারণা প্রদান করার জন্য, তাদের জন্য, অল্প বুদ্ধি সম্পন্ন মানুষদের ধারণা প্রদান করার জন্য এবং নব্য ভক্তদের ধারণা প্রদান করার জন্য এই বিরাট রূপের বর্ণনা আছে। প্রভুপাদ বলছেন যে ভগবানের বিভিন্ন অবতারের বর্ণনা প্রসঙ্গে এখানে ভগবানের বিশ্বরূপ বা বিরাট রূপের উল্লেখ করা হয়নি, কেননা পূর্বে উল্লেখিত ভগবানের সবকটি অবতারই হচ্ছেন অপ্রাকৃত, চিন্ময় রূপে জড়ের কোনো সংস্রব নেই। বদ্ধ জীবের মতো তার দেহ এবং আত্মার মধ্যে কোনো পার্থক্য নেই। কনিষ্ঠ স্তরে ভক্তদের জন্য বিরাট রূপের কল্পনা করা হয়েছে।
তাদের জন্য বিরাট রূপের উপস্থাপনা করা হয়েছে, এবং তা ভাগবতের দ্বিতীয় স্কন্ধে বিশ্লেষণ করা হয়েছে। তো এইভাবে প্রভুপাদ বারবার যারা নবীন বা শুরু করছে পারমার্থিকতা, তাদের ভক্ত বলতে এখানে আহ যারা পারমার্থিক জগতে নতুন বা আধ্যাত্মিক যারা অনুসন্ধান শুরু করেছেন মাত্র তাদের। আমরা যারা কৃষ্ণ ভক্তরা নবীন, তারা তো আর বিরাট রূপের উপাসনা করেন, কারণ কনিষ্ঠ মানে তারা নবীন অবস্থাতেই কৃষ্ণের প্রতি তারা আকৃষ্ট। তো এই ভক্ত বলতে এখানে আমরা বুঝতে পারি এভাবে যারা এই পারমার্থিক বা আধ্যাত্মিক জগতের নতুন নবীন, যারা ভগবানের মানে কৃষ্ণের মহিমা পূর্ণরূপে অবগত না, বা বিগ্রহের মহিমা পূর্ণরূপে উপলব্ধি করতে পারে না, তাদের জন্য এই বিরাট রূপ, যেটা দেখে তাদের মধ্যে একটা বীতশ্রদ্ধ ভাব আসে। 31 নম্বর শ্লোক। यथा नभसि मा घोघ रेणुर्वा पार्थिवानले एवं दृष्टारिदृश्यत्वम् आरपीतम् অবুদ্ধিবিহ। অল্প বুদ্ধি সম্পন্ন মানুষেরা আত্মায় জড় শরীরের ধারণার আরোপ করে। দৃষ্টান্ত বায়ুর দ্বারা বাহিত মেঘ এবং ধূলিকণাকে দেখে বলে যে আকাশ মেঘাচ্ছন্ন এবং বায়ু ধূলাচ্ছন্ন। তো এই 31 নম্বর শ্লোকে তিনি বলছেন যে কেন বিরাট রূপের ধারণা প্রদান করা হচ্ছে। কারণ মানুষ মোহের মধ্যে আছে। কিরকম মোহ? মানুষ আত্মায় জড় শরীরের ধারণা আরোপ করে। এটা হচ্ছে অবিদ্যার কাজ। অবিদ্যা অবিদ্যার প্রভাব মাধুর্য কাদম্বিনীতে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন যে অবিদ্যা অস্মিতা রাগ দ্বেষ অভিনিবেশ। এর মধ্যে প্রথম যে অবিদ্যা, অবিদ্যা কি করে? অবিদ্যা হচ্ছে 4টা বৈশিষ্ট্য। অনিত্য বস্তুতে নিত্য বুদ্ধি, তারপরে অসুচিতে সূচি জ্ঞান, 3 নম্বর হচ্ছে দুঃখকে সুখ অনুভব, আর 4 হচ্ছে অনাত্মাতে আত্মজ্ঞান। এই হচ্ছে, এটাকেই বলা হয় অবিদ্যা। এভাবে ব্যাখ্যা করছে। তো আমরা আত্মাকে জড় শরীর আত্মায় জড় শরীরের ধারণা আরোপ করে অল্প বুদ্ধি সম্পন্ন মানুষেরা, এভাবে তারা মোহাচ্ছন্ন হয়। দৃষ্টান্ত দিয়ে বোঝানো হচ্ছে, যেমন অনেক সময় বায়ু দ্বারা মেঘ বাহিত হয়, ধূলিকণা বায়ুতে থাকে, তখন অনেকে বলে যে আকাশ মেঘাচ্ছন্ন বা বায়ু ধূলাচ্ছন্ন। আসলে বায়ু কখনো ধূলির দ্বারা আচ্ছন্ন না, সে বায়ু হচ্ছে ধূলিকে বহন করে মাত্র। কখনো বায়ু ধূলির দ্বারা প্রভাবিত হয় না, জাস্ট বহন করে নিয়ে যায় এভাবে। তারপরে 32 নম্বর শ্লোক। अतः परम यदप्यक्तम अव्यूढ़ गुण प्रेमितम अदृष्टा श्रुतवत अश्रुत वस्तात् सजीव यत् पुनर्भव। এই স্থূল রূপের ধারণার ঊর্ধ্বে আরেকটা সূক্ষ্ম রূপ রয়েছে, যার কোনো পরিণত রূপ নেই এবং যা দেখা যায় না, যাকে শোনা যায় না এবং যা অপ্রকাশিত। এই সূক্ষ্ম স্তরে, অর্থাৎ মন বুদ্ধি অহংকার নির্মিত, এই সূক্ষ্ম স্তরের ঊর্ধ্বে হচ্ছে জীবের স্বরূপ বা আত্মা। তা না হলে সে বারংবার জন্মগ্রহণ করতে পারত না। তো এই স্থূল দেহ যেটা দেখা যায়, এর ঊর্ধ্বে রয়েছে সূক্ষ্ম দেহ যেটা দেখা যায় না। সূক্ষ্ম দেহ মন বুদ্ধি অহংকার নির্মিত, তার ঊর্ধ্বে হচ্ছে আত্মা। সে আত্মাকে কিভাবে উপলব্ধি করতে করা যায়? 33 নম্বর শ্লোকে বলছেন, আত্ম উপলব্ধির দ্বারা কেউ যখন হৃদয়ঙ্গম করতে পারে যে স্থূল এবং সূক্ষ্ম শরীরের সঙ্গে শুদ্ধ আত্মার কোনো সম্পর্ক নেই, অর্থাৎ সম্যক স্বরূপ স্বরূপ সম্বন্ধে সম্যক জ্ঞানের প্রভাবে অজ্ঞান দ্বারা পরমাত্মার এই কল্পিত রূপ তখন নিরাকৃত হয়, তখন সে নিজেকে এবং পরমেশ্বর ভগবানকে দর্শন করতে পারে। এই জন্য ভগবানকে দর্শন করার প্রথমে একজন ব্যক্তিকে আত্ম উপলব্ধি করা গুরুত্বপূর্ণ। প্রভুপাদ তাৎপর্য আত্ম উপলব্ধি কিভাবে করতে হবে, আত্ম উপলব্ধি এবং জড় ভ্রমের মধ্যে পার্থক্য, পারমার্থিক জীবনে অনুশীলন কিভাবে করব যার ফলে আমরা আত্ম উপলব্ধি করতে পারি, প্রভুপাদ সেই বিষয়ে তাৎপর্য ব্যাখ্যা করছেন। 34 নম্বর শ্লোক। এই শ্লোকে বলছেন এখন যে যখন জীব আত্ম উপলব্ধি করবে, কিভাবে কেউ আত্ম উপলব্ধি করবে এই পন্থা এই 34 নম্বর শ্লোকে বলা হচ্ছে। ভগবানের কৃপায় যখন মায়া শক্তির প্রভাব প্রশমিত হয় এবং জীব পূর্ণ জ্ঞান প্রাপ্ত হন, তখন তিনি আত্মজ্ঞানের আলোকে উদ্ভাসিত হন এবং স্বীয় মহিমায় অধিষ্ঠিত হন। এভাবে আত্ম উপলব্ধি করা যেতে পারে ভগবানের কৃপায়।
উপরতা দৈবী মায়া, যখন মায়া শক্তির প্রভাব প্রশমিত হয়। 2 বৈশারদী, জীব যখন পূর্ণ জ্ঞান প্রাপ্ত হয়। 3 মতি সম্পন্ন, আত্মজ্ঞানের আলোকে উদ্ভাসিত হয়। 4 ইতি বিধু মহিমনি স্বে মহিয়তে, এইভাবে স্বীয় মহিমায় যখন অধিষ্ঠিত হয়, তখন জীব তার মহিমা বা তার প্রকৃত স্বরূপ উপলব্ধি করতে পারে। প্রভুপাদ বলছেন যে ভগবানের শক্তি, সেই শক্তিকে যে যেভাবে ব্যবহার করে সে সেই রকম সুফল লাভ করে। উদাহরণ দিয়ে প্রভুপাদ তাৎপর্য সুন্দর উপমা ব্যবহার করছেন যে সুদক্ষ মিস্ত্রি বিদ্যুৎ শক্তিকে যথাযথভাবে ব্যবহার করে তাপ উৎপাদন করতে পারে, আবার শীতলতাও উৎপাদন করতে পারে। তেমনি যে বহিরঙ্গা শক্তি জীবকে জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত করছে, তা ভগবানের ইচ্ছার প্রভাবে অন্তরঙ্গা শক্তিতে রূপান্তরিত হয়ে জীবকে নিত্য জীবন লাভের পথে পরিচালিত করতে পারে। জীব যখন এইভাবে ভগবানের কৃপা পাত্র হয়, তখন সে তার স্বরূপ অধিষ্ঠিত হয়ে নিত্য চিন্ময় জীবন লাভ করে। এখন 35 থেকে 39 নাম্বার শ্লোকে তিনি ভগবানের বর্ণনা দিচ্ছেন। ভগবত উপলব্ধি এবং ভগবানকে কিভাবে আমরা উপলব্ধি করতে পারি, ভগবানের বর্ণনা তিনি দিচ্ছেন 35 নাম্বার শ্লোক। এবং জন্মানি কর্মাণি ইয়াকর্তু অজনস্য চ বর্ণয়ন্তি স্ম কবয় বেদ গুফ্যানি বিদ্যতে। এইভাবে বিদ্বানেরা সেই জন্মরহিত এবং প্রাকৃত কর্মরহিত ভগবানের জন্ম এবং কর্মের বর্ণনা করেন, যা বৈদিক শাস্ত্রেও অনাবিষ্কৃত। তিনি হচ্ছেন হৃদয়েশ্বর। সে ভগবান হচ্ছেন হৃদয়েশ্বর, তার কথা বেদের শাস্ত্রেও অনাবিষ্কৃত। বেদ পূর্ণরূপে ওনার মহিমা কীর্তন করতে সক্ষম হয় না। এখন এই ভগবানের জন্ম এবং কর্ম আমরা যে আলোচনা করলাম, আলোচনার ফলে কি হবে, কি লাভ করব, তো ভগবানের গুণাবলী সম্বন্ধে বলছেন 36 নম্বর শ্লোকে, যে গুণগুলো আমরা লাভ করতে পারবো। সবা ইদম বিশ্বমমোঘ লীলা সৃজত্যবত্যত্তি ন সজ্জতস্মিন ভূতেষু চন্তর্হিত আত্মতন্ত্র ষড়বর্গিকম জিঘ্রতি ষড়গুণেশ। তার চরিত্র অর্থাৎ ভগবানের চরিত্র সর্বদাই নির্মল এবং নিষ্কলঙ্ক, ষড় ইন্দ্রিয়ের এবং ষড় ঐশ্বর্যের অধীশ্বর। তিনি কোনোভাবে প্রভাবিত না হয়ে এই বিশ্ব সৃষ্টি করেন, পালন করেন এবং ধ্বংস করেন। তিনি প্রতিটি জীবের অন্তরে বিরাজ করেন এবং তিনি সর্ব অবস্থাতেই সম্পূর্ণভাবে স্বাধীন। তো ভগবান হচ্ছেন ষড়গুণেশ, 6টি গুণের ঈশ্বর, এবং ষড়বর্গিকম, ষড় ঐশ্বর্য সম্পন্ন। এই যে ষড়গুণেশ, ষড়গুণের অনেক অর্থ হতে পারে। ষড়গুণেশ বা 6টা গুণের অধীশ্বর ভগবান কি কি, সেটা তো প্রথম আহ আচার্যগণ ব্যাখ্যা করছেন যে ষড়গুণেশ মানে প্রথম ব্যাখ্যা হচ্ছে ভগবান কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই ছয়টার এই ছয়টাই এই যে ছয়টা যে আমাদের যে দোষ, রিপু, সেগুলোকে নিয়ন্ত্রণ করতে পারেন ভগবান। তারপরে রূপ, রস, শব্দ, স্পর্শ, গন্ধ ও চিন্তা, এই ষড়বর্গের অতীত হচ্ছেন ভগবান, এই জন্য বলছে ষড়গুণেশ। 3 নম্বর ব্যাখ্যা বলছেন যে যিনি অপহত পাপমা, বিজরা, বিমৃত্যু, বিশোক, অভিজিগিৎসা ও অপিপাসা, এই 6টা গুণের অধীশ্বর যিনি, তিনি হচ্ছেন ষড়গুণেশ। অপহত পাপ মানে যাকে পাপ স্পর্শ করতে পারে না, বিজরা, বিমৃত্যু, যার মৃত্যু নাই, এই 6টা গুণের অধীশ্বর যিনি, তিনি হচ্ছেন ভগবান। সেজন্য এনাকে বলা হচ্ছে ষড়গুণেশ। তারপরে এই জড় জগতের মধ্যে 6টা বিকার দেখা দেয়: অস্থি, জায়তে, বর্ধতে, পরিণামতে, অপক্ষীয়তে, বিনশ্যতে ইতি গুণবিকার। এই 6 প্রকার পরিবর্তন, জন্ম, সৃষ্টি, স্থিতি, বংশবৃদ্ধি, ক্ষয়, মৃত্যু, 6 প্রকার পরিবর্তন জীবের হয়, কিন্তু ভগবান এই 6 প্রকার পরিবর্তন হয় না, এই জন্য বলা হচ্ছে তোনাকে ষড়গুণেশ। এরপরে আরো বলা হচ্ছে, আহ, শ্রীধর স্বামী তিনি বলছেন যে খুদ মানে ক্ষুধা,
পিপাসা, শোক, মোহ, জরা, মৃত্যু, এই ছয়টি যার মাধ্যমে জিত হয়, এই ছয়টা দোষকে আমরা যার আশ্রয়ে জয় করতে পারি, তিনি হচ্ছেন সর্বগুণেশ। আর সর্বগুণেশের সহজ এবং সর্বজনীন যে ব্যাখ্যা, ঐশ্বর্যস্য সমগ্রস্য শ্লোক, যে সমগ্র ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান ও বৈরাগ্য, এই ছয় গুণের যিনি উদ্দেশ্য, তিনি হচ্ছেন সর্বগুণেশ্বর। এইভাবে আচার্যরা সর্বগুণেশ শব্দের বিস্তারিত আলোচনা করছেন। ভগবানকে জানার অযোগ্যতা 37 নম্বর শ্লোকে বলছে, নটবৎ অভিনয় পরায়ণ পরমেশ্বর ভগবানের নাম, রূপ এবং লীলাবিলাসের অপ্রাকৃত স্বভাব বিকৃত মনোভাব সম্পন্ন ব্যক্তি, মূর্খ মানুষেরা জানতে পারে না। তারা তাদের জল্পনা কল্পনা অথবা বাক্যের মাধ্যমে ব্যক্ত করতে পারে না। তো প্রভুপাদ বলছেন, ভগবান হচ্ছেন অবাং মনসা গোচর। ভগবানের দিব্য প্রকৃতির বর্ণনা কেউই যথাযথভাবে করতে পারবে না। তো যারা আহ ভগবানের প্রতি ভক্তিপরায়ণ নয়, মূর্খ মনোভাব সম্পন্ন মানুষেরা, বিকৃত মনোভাব সম্পন্ন মানুষেরা, তারা কখনো ভগবানকে জানতে পারে না। আর তাহলে কারা ভগবানকে জানতে পারবে? 38 পরের শ্লোকে বলছেন ভগবানকে জানার যোগ্যতা, সবেদ ধাতু পদবিম পরস্য দুরন্ত বীর্য সরথাঙ্গ পানে মায়য়া সন্ততয়ানুবৃত্য ভজেত তৎপাদ সরোজগন্ধম। যারা দুরন্ত বীর্য রথচক্রধারী ভগবান শ্রীকৃষ্ণের শ্রী পাদপদ্মে অনুকূল ভাবে বা অনুবৃত্তা, অনুবৃত্তা মানে হচ্ছে অনুকূল ভাবে, অমায়য়া সমততয়া অনুবৃত্তা, অনুবৃত্তা মানে হচ্ছে অনুকূল ভাবে, অমায়য়া মানে হচ্ছে অহৈতুকী ভাবে, এবং অপ্রতিহতা সন্ততয়া মানে হচ্ছে অপ্রতিহত ভাবে, এই হচ্ছে শুদ্ধ ভক্তির লক্ষণ। সবই পুংসাম পরো ধর্ম যদো ভক্তি রতক্ষজে অহৈতুক্য প্রতিহতা যয়াত্মাসু প্রসিদ্ধতি। তো এই শ্লোকেও বলছে অমায়য়া সমততয়া অনুবৃত্তা। অমায়য়া মানে মমত্ব, আসক্তি রহিত হয়ে, সমততয়া মানে অবাধ গতি, তো সমতয়া মানে হচ্ছে অপ্রতিহতা, অমায়া মানে হচ্ছে অহৈতুকী। তো অহৈতুকী এবং অপ্রতিহতা ভক্তি ভগবানের শ্রীপাদপদ্মে যখন আমরা অর্পণ করব, তো বলছে যারা এরকম ভগবত সেবায় নিয়োজিত হয় অহৈতুকী এবং অপ্রতিহত ভাবে, তারাই কেবল জড় সৃষ্টিকর্তার পূর্ণ মহিমা, শক্তি এবং দিব্য ভাব সম্বন্ধে অবগত হতে পারে। তারা পারে যারা ভগবানের শরণাগত হয়েছে, অন্য কেউ নেই। অন্য আর কেউ ভগবানকে জানার, উপলব্ধি করার যোগ্যতা রাখেন না। গীতায় ভগবান বলছেন, ভক্ত্যাহম একয়া গ্রাহ্য ভক্ত ভক্ত্যা তো অনন্যয়া শক্ত, অর্থাৎ ভক্তির দ্বারাই ভগবানকে প্রাপ্ত হওয়া যায়। এই জন্য জীবের উদ্দেশ্য, জীবের কর্তব্য হচ্ছে ভগবত ভক্তিতে আরো অগ্রসর হওয়া। 39 নম্বর শ্লোক। এখন সুত গোস্বামী সৌনক ঋষিদেরকে বলছেন, আপনাদের প্রশ্ন অনেক সুন্দর, আপনাদের এই ভগবত বিষয়ক প্রশ্নের ফলে ভগবানের স্মরণ করতে পারছি আমি, এবং এর ফলে অপ্রাকৃত প্রেমের বিকাশ হয়। বলছেন 39 নম্বর শ্লোক, এই ধরনের প্রশ্ন করার মাধ্যমেই কেবল এই জগতে সফল হওয়া যায় এবং পূর্ণ জ্ঞান লাভ করা যায়। কেননা এই ধরনের প্রশ্ন জগৎপতি পরমেশ্বর ভগবানের প্রতি অপ্রাকৃত প্রেম বিকশিত করে এবং জন্ম মৃত্যুর ভয়ানক আবর্ত থেকে জীবকে সম্পূর্ণভাবে মুক্ত করে। তো সুত গোস্বামী এখানে শৌনকাদি ঋষিদের প্রশ্নের প্রশংসা প্রশংসা করছে, কেননা তা হচ্ছিল ভগবত বিষয়ক প্রশ্ন, এইভাবে প্রবাদ করছে। এই বলার পরে এখন সর্বশেষ অংশ আমরা চলে আসি, 40 থেকে 44, যেটা হচ্ছে ভাগবতের মহিমা এবং ষষ্ঠ প্রশ্নের উত্তর। ভগবানের অবতার প্রসঙ্গে যেহেতু এই অধ্যায়ে আলোচনা হচ্ছে, তাই এই ভাগবত হচ্ছে ভগবানের একজন অবতার। ভাগবত হচ্ছে ভগবানের বাংময় অবতার। তো সেই জন্য যেহেতু অবতার বিষয়ে আলোচনা হচ্ছে অধ্যায়ে, এই জন্য ভাগবতের কথাও এখন তিনি বলছেন। ভাগবত হচ্ছে ভগবানের বাংময় বিগ্রহ। 40 নম্বর শ্লোক, ইদম ভাগবতম নাম পুরাণম ব্রহ্ম সংহিতম সম্মিতম
युक्तमश्लोकचरितं चकार भगवन् ऋषिः निःश्रेयसाय लोकस्य धन्यं शस्त्ययनं महत्। সদাশ্রয় প্রভুর অনুবাদটা পড়ুন এই শ্লোকের, 40 নম্বর শ্লোকের। হ্যাঁ, এই শ্রীমদ্ ভাগবত হচ্ছে। আপনার কথা শোনা যাচ্ছে না প্রভু। প্রাণসখা প্রভু পড়ুন কৃপা করে অনুবাদটা। হরে কৃষ্ণ। হ্যাঁ, হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ, প্রাণসখা প্রভু পড়ুন। এই শ্রীমদ্ ভাগবত হচ্ছে পরমেশ্বর ভগবানের বাণময় বিগ্রহ এবং তা সংকলন করেছেন ভগবানের অবতার শ্রীল ব্যাসদেব। তার উদ্দেশ্য হচ্ছে সমস্ত মানুষের পরম মঙ্গল সাধন করা এবং এটি সর্বতোভাবে সার্থক, পূর্ণ আনন্দময় এবং সর্বতোভাবে পরিপূর্ণ। ধন্যবাদ হরে প্রভুজি। কৃষ্ণ। তো এই ভাগবতের মহিমা, ভাগবত পরিচয় দিচ্ছে ভাগবতম কে। তো বলছে এটাও এক ভগবানের অবতার, বাংময় বিগ্রহ এটা। যখন ভগবান চলে গেলেন তখন এই এই রূপে ভগবান আবার নিজেকে প্রকাশ করলেন। ইদম ভাগবতম নাম, এই ভাগবতম, এটা হচ্ছে ভাগবতম নামের যে যে গ্রন্থ, পুরাণম ব্রহ্ম সংহিতম, শ্রীকৃষ্ণের অবতার। যেহেতু ভগবানকে বলা হয় ব্রহ্ম, পরম ব্রহ্ম কৃষ্ণ, তার অবতার। এবং এর উদ্দেশ্য হচ্ছে মানুষের পরম মঙ্গল সাধন করা। এটি সর্বতোভাবে সার্থক, পূর্ণ, আনন্দময় এবং সর্বতোভাবে পরিপূর্ণ। ভাগবতের মধ্যে কোনো ত্রুটি নাই। এবং এই শ্লোকের প্রথম লাইনটা ভাগবতমের আরেকটা শ্লোকে আছে। ইদম ভাগবতম নাম পুরাণম ব্রহ্ম সংহিতম 2:8, 2:1:8, ওই শ্লোকেও প্রথম লাইন একই। তো পরে সূত গোস্বামী বলছেন যে বৈদিক শাস্ত্র এবং এই ব্রহ্মাণ্ডের ইতিহাসের সার তত্ত্ব হচ্ছে এই ভাগবত। 41 নম্বর শ্লোক, শ্রীল ব্যাসদেব সমস্ত বৈদিক শাস্ত্র এবং এই ব্রহ্মাণ্ডের ইতিহাসের সার তত্ত্ব আহরণ করার পর সমস্ত আত্মজ্ঞানীদের মুকুটমণি স্বরূপ তার পুত্রকে তা দান করেছিলেন। তিনি সেটা সংগ্রহ করলেন, সম্পাদন করলেন, এরপরে ওনার পুত্রকে তা দান করলেন। তো এই জন্য প্রভুপাদ বলছেন যে বৈদিক শাস্ত্র কাল্পনিক নয় এবং ভাগবতের সমস্ত ইতিহাস, ভাগবত হচ্ছে সমস্ত ইতিহাসের সার। ভাগবতমকে মহাজনদের মহাপুরাণ বলে, ভাগবতমকে মহাজনেরা মহাপুরাণ বলে স্বীকার করেছেন। ব্যাসদেব নিজে তার পুত্রকে সেটা শিক্ষা দিয়েছেন। তো এইভাবে প্রভুপাদ ভাগবতের মহিমা তাৎপর্য বিস্তার ভাবে আলোচনা করছেন। তাৎপর্য শেষে প্রভুপাদ বলছেন পরম্পরাহীন পেশাদার পাঠকদের কাছ থেকে শ্রবণ করা যাবে না। অবৈষ্ণব মুখোদ্গীর্ণম পূতম হরি কথামৃতম শ্রবণম নৈব কর্তব্যম সর্বোচ্চিষ্ট যথাপয়। 42 নম্বর শ্লোক, সুখদেব গোস্বামী, ব্যাসদেব যখন ওনার পুত্র সুখদেবকে শ্রবণ করেছিলেন, শিখিয়েছিলেন, এবারে সুখদেব গোস্বামী কি হলো বলছে, সা তু সংশ্রাবয়ামাস মহারাজম পরীক্ষিতা প্রয়োপবিষ্ট গঙ্গায়াম পরিতম পরম ঋষিবি। ব্যাসদেবের পুত্র সুখদেব গোস্বামী গঙ্গার তটে প্রয় উপবেশনে উপবিষ্ট এবং মহান ঋষিদের দ্বারা পরিবেষ্টিত মহারাজ পরীক্ষিতকে এই ভাগবত শুনিয়েছিলেন। উনি খালি আহ সেই কথা মহারাজ পরীক্ষিতকে শুনিয়েছিলেন, সুখদেব গোস্বামী ভাগবত বর্ণনা করেছেন। আর শেষ শ্লোকের বা শেষ যে প্রশ্ন, ষষ্ঠ প্রশ্ন ছিল যে কৃষ্ণ অন্তর্ধানের পর ধর্ম কার শরণ গ্রহণ করেছে, সেই প্রশ্নের উত্তর এই 43 নম্বর শ্লোক, ষষ্ঠ প্রশ্নের উত্তর। কৃষ্ণে স্বধামুপগতে ধর্ম জ্ঞানাদিবি সহ কলৌ নষ্টদৃশামেষ পুরা নরক অধুনাদিত। শ্রীকৃষ্ণ যখন তার লীলা সংবরণ করে ধর্ম ও তত্ত্বজ্ঞান সহ নিজ ধামে গমন করলেন,
শ্রীকৃষ্ণ যখন তার লীলা সংবরণ করে ধর্ম তত্ত্বজ্ঞান সহ নিজ ধামে গমন করলেন, তখন সূর্যের মতো উজ্জ্বল এই পুরাণের উদয় হয়েছে। কলিযুগের অন্ধকারে আচ্ছন্ন ভগবত দর্শনে অক্ষম মানুষেরা এই পুরাণ থেকে আলোক প্রাপ্ত হবে। তো এই পুরাণ হচ্ছে উদিত সূর্যের মতো উজ্জ্বল এই পুরাণ। পুরাণ অর্ক অধুনো উদিত। ভাগবতের আশ্রয়ের ফলে অজ্ঞানতা দূর হয়ে আমরা আলোক প্রাপ্ত হতে পারবো। প্রভুপাদ তারপর যে বলছেন শ্রীমদ্ ভাগবত কিভাবে শ্রীকৃষ্ণের প্রতিভু, বিস্তারিত ভাবে প্রভুপাদ বলছেন। প্রভুপাদ শেষে বলছেন, তাই আমাদের অবশ্যই শ্রীমদ্ ভাগবতকে শ্রীকৃষ্ণের প্রত্যক্ষ প্রতিনিধি বলে গ্রহণ করতে হবে। যিনি শ্রীমদ্ ভাগবতকে দর্শন করতে পারেন তিনি শ্রীকৃষ্ণকেও সাক্ষাৎ দর্শন করতে পারেন, কেননা শ্রীমদ্ ভাগবত এবং শ্রীকৃষ্ণ অভিন্ন। এইভাবে প্রভুপাদ ভাগবতের মহিমা কীর্তন করছে। চুয়াল্লিশ নম্বর শ্লোক। এখন সুখদেব গোস্বামীর মনোভাব বর্ণনা করছেন। 44 নম্বর শ্লোক। হে তত্ত্বজ্ঞানী ব্রাহ্মণগণ, মহারাজ পরীক্ষিতের সম্মুখে সুখদেব গোস্বামী যখন ভাগবত কীর্তন করেন তখন নিবিষ্ট চিত্তে আমি তা শ্রবণ করেছিলাম। সুত গোস্বামী বলছেন, আমি যে এখন ভাগবত বলছি আপনাদেরকে সেটা আমি শুনেছি যখন পরীক্ষিত মহারাজকে সুখদেব গোস্বামী ভাগবত কথা বলছিলেন নিবিষ্ট চিত্তে, এবং সেই মহান শক্তিশালী বিপ্রষির কৃপায় আমি শ্রীমদ্ ভাগবত হৃদয়ঙ্গম করেছিলাম। এখন তার কাছ থেকে আমি যা শুনেছিলাম তা আমার উপলব্ধি অনুসারে আপনাদের শোনাতে চেষ্টা করব। অনেক কিছু আমরা জানতে পারি, কিন্তু উপলব্ধি বা অধিকার যদি না থাকে তাহলে সেটা বলা ঠিক না। কারণ যেমন আমরা দেখি ভাগবতমে যখন বিদুরজি উদ্ধবজির কাছে গেছেন কৃষ্ণ কথা শ্রবণের জন্য, উদ্ধবজি উনার যোগ্যতা ছিল, উনি কৃষ্ণের শেষ উপদেশ প্রাপ্ত হয়েছেন, কিন্তু উনি বলেননি। তিনি বৈষ্ণবীয়তা বা মর্যাদা রক্ষার বিষয়ে শিখানোর জন্য তিনি বলছেন যে মৈত্র ঋষি আছে নিকটে, আপনি কৃপা করে তার কাছে গিয়ে শিক্ষা গ্রহণ, আমি পারবো না। তো এইভাবে বিদুরজি মৈত্র ঋষিকে সম্মান প্রদর্শন করলেন, এবং কেননা মৈত্রেয়র সাথে বিদুরের বয়সের অনেক পার্থক্য। মৈত্র ঋষি, সরি, বিদুর এবং উদ্ধব, এই দুইয়ের মধ্যে অনেক পার্থক্য। উপলব্ধি অনুসারে শোনানোর কথা বললেন। যথামতি যথা শ্রুতম স অহম ব শ্রাবয়িষ্যামি যথাদিতম যথামতি। যা যতটুকু আমি শুনেছি ঠিক ততটুকু আমি আহ, বলবো, আমার উপলব্ধি অনুসারে বলবো। তো প্রভুপাদ বলছেন, যার হৃদয় নির্মল নয়, পবিত্র নয়, সে কখনো নির্বিষ্ট চিত্তে এই জ্ঞান আহরণ করতে পারে না। যে মানুষের কার্যকলাপ পবিত্র নয় তার মনও পবিত্র হতে পারে না। আহার নিদ্রা ভয় এবং মৈথুনাদির প্রভাব মুক্ত হয়ে যারা পবিত্র হয়নি, প্রপাত বলছেন যে আহার নিদ্রা ভয় এবং মৈথুনাদির প্রভাব মুক্ত হয়ে 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 প্রভাব মুক্ত হয়ে যারা পবিত্র হয়নি তাদের কার্যকলাপও পবিত্র হতে পারে না। কিন্তু কেউ যদি নিবিষ্ট চিত্তে উপযুক্ত বক্তার শ্রীমুখ থেকে শ্রীমদ্ ভাগবতের বাণী শ্রবণ করেন, তাহলে নিঃসন্দেহে প্রথম থেকেই তিনি শ্রীমদ্ ভাগবতের প্রতিটি পৃষ্ঠায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করতে পারবেন। তো এভাবে ভাগবতের কৃপা আমরা লাভ করতে পারি অধ্যয়নের মাধ্যমে। ইতি শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত পদের উৎস নামক শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধের তৃতীয় অধ্যায়ে ভক্তি বেদান্ত তাৎপর্য সব। এভাবে তৃতীয় অধ্যায় শেষ। হরে কৃষ্ণ।